देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बा'दह, अम्मा बाद। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের ও দূরের দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আমাদের ফেস দ্য ট্রুথ সত্যের মুখোমুখি এই প্ল্যাটফর্ম পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধারাবাহিক পর্বে আমরা আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের ধারাবাহিক পর্ব চলতেছিল বই রিভিউ সম্পর্কে। বিশেষ করে আমাদের এই বই রিভিউটা একেবারে ভিন্ন বললেও চলে। আমাদের আজকের এই বই রিভিউটা হচ্ছে, বা আমাদের এই ধারাবাহিক যে বই রিভিউটা চলছে তা চলছে খুদ লেখকদেরকে নিয়ে। লেখকদের মাধ্যমে আমরা ওনাদের বুক রিভিউটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ভাই লেখক এবং গবেষক মাওলানা আব্দুল গফফার খান সালাফি সাহেব। আমরা আজকে ওনারই একটি বই নিয়ে আলোচনা করব, ওনার একটি বই নিয়ে আজকে রিভিউ করব। আমরা আজকে যে বইটি নিয়ে রিভিউ করব ওনার, তা হচ্ছে আহলে হাদিস দৃষ্টিতে তাবিজ বাবা। এই বইটি নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের এই আলোচনা সাজিয়েছি। আমরা এই বই সম্পর্কে লেখকের কাছ থেকেই বিস্তারিত জানবো যে এই বইটি কি সম্পর্কে লেখা হয়েছে বা কিভাবে সাজিয়েছেন, বা এই বইটি কারা কারা পড়তে পারবে, কেন পড়বে, এই বইয়ের পড়ার উপকারিতা কি হবে, যারা পড়বে কেন পড়বে। ইনশাআল্লাহ তাআলা এই নিয়ে বিস্তারিত আলোচনা আমরা শুনবো খোদ লেখকের কাছ থেকে। আমাদের সামনে উপস্থিত রয়েছেন আহলে হাদিসদের দৃষ্টিতে তাবিজ লেখক আব্দুল গফফার খান সালাফি সাহেব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে এই রিভিউটা, অর্থাৎ রিভিউর মাধ্যমে এই বইয়ের প্রচার প্রসারটা সবার নিকট পৌঁছে যায়। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রিয় ভাই আব্দুল গফফার খান সালাফি সাহেবের কাছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবাইর ভাই, শোনা যাচ্ছে? শুনছি, কিন্তু আওয়াজটা মনে হয় একটু কম। আচ্ছা, যাই হোক, যদি কোনো সমস্যা হয় তাহলে জানাইন, কেমন? ঠিক আছে? জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থাপক বন্ধুবর জুবাইর উদ্দিন ভাই এবং আমাদের যারা দর্শক আছেন, আপনাদের সকলের অবগতির জন্য একটু ভূমিকাতে বলে নেই। সেটা হচ্ছে যে বইটা আপনারা স্ক্রিনে এখন দেখছেন, আহলে হাদিসদের দৃষ্টিতে তাবিজ বাবা। এই বইটা অনেকে বই নাম দেখার পরে একটু হতভম্ব হন বা কেউ একটু আশ্চর্য হন যে বইয়ের নামটা এমন। তো বইটা কি আহলে হাদিসদের পক্ষে নাকি বিপক্ষে, মানে তাবিজের পক্ষে নাকি তাবিজের বিপক্ষে লেখা হয়েছে? ইনশাল্লাহ এগুলি তো আমরা আলোচনা করব আমরা। পাশাপাশি পুরা বইটা সম্পর্কে একটু সংক্ষেপে যদি বলি পাঠকদের উদ্দেশ্যে বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সেটা হলো আহলে হাদিসদের দৃষ্টিতে তাবিজ বাবা। এই বইটাতে মূলত ওই সমস্ত ভাইদের বিভিন্ন জবাব দেওয়া হয়েছে যারা ঢালাও ভাবে সকল ধরনের তাবিজকে ঢালাও ভাবে শিরিক বলে থাকেন। চাই সেটা কোরআনে কারিমের আয়াত দ্বারা হোক, চাই সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া দ্বারা হোক, অর্থাৎ ঢালাও ভাবে সকল ধরনের তাবিজকে যারা শিরিক বলে থাকেন, শুধুমাত্র তাদের চোখে আঙ্গুল দিয়ে এই বিষয়টা দেখাচ্ছি বা দেখানোর জন্য বইটা লেখা হয়েছে যে ঢালাও ভাবে শিরিক বললে আমাদের ভাইদের এই যে জবানের এই তীর মূলত কাদের কাদের গায়ে গিয়ে লাগে, এই বিষয়টা মূলত এই বইয়ের মধ্যে খোলাসা করা হয়েছে। প্রথমত প্রিয় দর্শক, এই বইটার মধ্যে যে বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে সেটা হচ্ছে
আহলে হাদিস ঘরানার যে সমস্ত বড় বড় বিদ্বানগণ, বড় বড় শায়েখগণ তাবিজের পক্ষে কথা বলেছেন, তাবিজ লিখেছেন, তাবিজের পক্ষে ফতোয়া দিয়েছেন, তাদের ওই সমস্ত ফতোয়াগুলি, কথাগুলি, বক্তব্যগুলি এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। এবং সালাফদের মধ্যে থেকে যারা যারা তাবিজের পক্ষে কথা বলেছেন, ফতোয়া দিয়েছেন, সালাফদের ওই সমস্ত বক্তব্যগুলিও এই বইয়ের মধ্যে রেফারেন্স সহ উল্লেখ করা হয়েছে, যাতে করে আমাদের আহলে হাদিস ভাইয়েরা এই বিষয়টা বুঝেন যে যদি তাবিজকে ঢালাওভাবে শিরিক বলা হয়, তাহলে মূলত এই তীরটা কাদের উপরে গিয়ে লাগছে। পাশাপাশি আমাদের আহলে হাদিস ভাইয়েরা যে সমস্ত বিষয়গুলোর দলিল দেন তাবিজের বিপক্ষে, ওই সমস্ত দলিলগুলির জবাবও এই বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবং যারা যারা তাবিজের ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন, হারাম বলেন বা শিরিক বলেন, তাদের মারি ভাঙ্গা জবাব এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে এই বইয়ের ব্যাপারে সংক্ষিপ্ত কথা। এবার যদি একটু বিস্তারিত বলি জুবাইর ভাই আপনার দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আহলে হাদিসদের দৃষ্টিতে তাবিজ বাবা আলোচনায় যাওয়ার আগে আমি দুটা বিষয় পরিষ্কার করব। একটা বিষয় হচ্ছে বইটা লেখার কারণ কি, আরেকটা বিষয় হচ্ছে এই নামকরণের কারণ কি, বইটা লেখা হলো কেন এবং বইয়ের এই নামটা রাখা হলো কেন। অনেকে মনে করতে পারে যে বইটা লেখার পিছনে হয়তো যারা তাবিজ যারা ব্যবহার করে না এদেরকে উৎসাহ দেওয়া হইতেছে। বিষয়টা আসলে এমন না। এই বইয়ের লেখার পিছনে তাবিজ ব্যবহার করার প্রতি মূলত উৎসাহ দেওয়া মাকসাদ নয়, বরং মাকসাদ হলো যারা ঢালাও ভাবে তাবিজকে শিরিক বলে থাকে তাদেরকে সতর্ক করা। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ সম্মানিত সালাফগণ সহ আরো অনেক বিজ্ঞ বিজ্ঞ আহলে হাদিস আলেম, সালাফি আলেম, লামাযহাবি আলেম তাবিজ ব্যবহার করেছেন, তাবিজের পক্ষে বইও লিখেছেন, তাবিজের পক্ষে বইও লিখেছেন আহলে হাদিস আলেমরা, তাবিজ ফতোয়াও দিয়েছেন তাবিজের পক্ষে। তো যদি ঢালাও ভাবে তাবিজকে শিরিক বলা হয়, তাহলে যে সমস্ত সাহাবায়ে কেরাম, যে সমস্ত আহলে হাদিস আলিম, যে সমস্ত সালাফি বিদ্বান, যে সমস্ত পূর্ববর্তী বড় বড় বিদ্বানগণ যারা তাবিজের পক্ষে কথা বলেছেন, ফতোয়া দিয়েছেন, বা যারা বই লিখেছেন তাবিজের বিষয়ে, মূলত পরোক্ষভাবে এই যে শিরিক বললে এই তীরটা কিন্তু মূলত তাদের দিকেই ছোড়া হয়। অর্থাৎ যদি বলা হয় যে ঢালাওভাবে সকল ধরনের তাবিজ শিরিক, তাহলে বলতে হবে যে সমস্ত সালাফগণ তাবিজের পক্ষে কথা বলেছেন, তখন বলতে হবে যে ওই সমস্ত সালাফরা শিরিকের পক্ষে মানুষকে ডেকেছেন, শিরিকের দিকে মানুষকে ডেকেছেন, শিরিকের পক্ষে আওয়াজ তুলেছেন। এবং যে সমস্ত আহলে হাদিস আলেমরা তাবিজের পক্ষে বই লিখেছেন, তাবিজের পক্ষে ফতোয়া দিয়েছেন, যদি বলা হয় সকল ধরনের তাবিজ শিরিক, তাহলে যারা তাবিজের পক্ষে ফতোয়া দিয়েছেন এদের ব্যাপারে কি বলবেন? তখন এটা বলা আবশ্যক হবে যে ওই সমস্ত বড় বড় আহলে হাদিস আলেমরা তাবিজের পক্ষে মানুষকে উৎসাহ করেছেন, তাবিজ ব্যবহার করতে উৎসাহ করেছেন, তাবিজের দিকে মানুষকে আমন্ত্রণ করেছেন, এবং তারা তাবিজের প্রচার করেছেন, তাবিজের প্রসার ঘটিয়েছেন, এটা বলতে হবে। এমনকি তাদেরকে মুশরিক পর্যন্ত বলতেও আমার মনে হয় অনেকে দ্বিধা করবে না, যদি সকল ধরনের তাবিজকে ঢালাওভাবে কি বলা হয়? শিরিক বলা হয়। মূলত এই কারণে বইটা লেখা যে ওই সমস্ত ভাইদেরকে একটু সতর্ক করা যারা সকল ধরনের তাবিজকে ঢালাওভাবে শিরিক বলে থাকে। এটা হচ্ছে বইটা লেখার একটা কারণ। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে এই একটা অদ্ভুত নাম তাবিজ বাবা, এই অদ্ভুত নাম আসলে রাখার পিছনে কারণটা কি, কেন এই নামটা রাখা হলো? আপনি আশা করি জানেন যে আজ থেকে 3 বছর 3.5 বছর আগে, অর্থাৎ 2021-এর 6 জুন, 2021-এর মাঝামাঝি সময় ফেস দ্য পিপলে একটা টক শো হয়েছিল, একটা লাইভ ডিবেট হয়েছিল। সেখানে দুজন আলেম ছিলেন, একজন ছিলেন হানাফিদের পক্ষ থেকে বা ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে, আরেকজন ছিলেন আহলে হাদিস ঘরানার। তো দেওবন্দীদের পক্ষে বা হানাফিদের পক্ষে যিনি ছিলেন তিনি হচ্ছেন মুফতি রেজাউল করিম আবরার সাহেব, এবং অপর পক্ষে যিনি ছিলেন আহলে হাদিস ঘরানার তিনি হচ্ছেন মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি সাহেব। তো এই দুজন ব্যক্তি ফেস দ্য পিপলে আজ থেকে প্রায় 3.5 বছর আগে 2021-এর একবারে মাঝামাঝি সময়ে যখন কি করা হয়েছে, তারা এই বিতর্ক অনুষ্ঠান সেখানে করলো। এই বিতর্ক অনুষ্ঠানটার মধ্যে আমাদের যে আহলে হাদিস বিতার্কিক ছিলেন, অর্থাৎ মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি সাহেব, বাস্তবতা হলো তিনি তাবিজকে শিরিক প্রমাণ করতে, তাবিজকে শিরিক এটা প্রমাণ করতে, সাবেত করতে তিনি 16 আনা একেবারে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। দাবি ছিল তাবিজ শিরিক, কিন্তু তাবিজকে তিনি ওই বহসের মধ্যে, ডিবেটের মধ্যে তিনি তাবিজকে কি করতে পারেননি,
শিরিক প্রমাণ করতে পারেননি, বরং 16 আনা, 1 আনা 2 আনা 4 আনা 5 আনা 8 আনা নয়, বরং 16 আনা তিনি সেখানে কি হয়েছিলেন, ব্যর্থ হয়েছিলেন। তো এই অনুষ্ঠানের পর থেকে যে সমস্ত আমাদের আহলে হাদিস ভাই আছেন, লামাজহাবি ভাই আছেন, এমনকি অনেক বিজ্ঞ বাংলাদেশের পরিচিত অনেক বিজ্ঞ আহলে হাদিস শায়েখরা পর্যন্ত অনলাইনে বিভিন্ন লিখনীতে, বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন মঞ্চে তারা কি করতে লাগলো, এই যে তারা হেরে গেল, শিরিক প্রমাণ করতে পারলো না, তাদের এই হেরে যাওয়ার এই লজ্জাটাকে, হেরে যাওয়ার এই শরমটাকে তারা একটু ঢাকার জন্য, একটু আবরণ দিয়ে পর্দা করার জন্য, পর্দা দেওয়ার জন্য তারা একটা ব্যর্থ চেষ্টায় লিপ্ত হলো। তারা তখন করলো কি, তখন তারা হানাফিদেরকে, অর্থাৎ যারা তাবিজের পক্ষে কথা বলে, শর্ত সাপেক্ষে, সব ধরনের তাবিজ তো না, শর্ত সাপেক্ষে যারা তাবিজকে জায়েজ বলে, মুবাহ বলে, ওই সমস্ত আলিমদেরকে তারা নানা ভাবে ব্যঙ্গ বিদ্রোহ করতে লাগলো। কেউ বলতে লাগলো তাবিজ বাবা, কেউ বলতে লাগলো তাবিজের ব্যাপারী, কেউ বলতে লাগলো আহ তাবিজ বাবা, এই ধরনের বহু নানাবিধ তাবিজ ব্যবসায়ী, এই ধরনের বহু ব্যঙ্গাত্মক পূর্ণ শব্দ তারা কি করতে লাগলো, প্রয়োগ করতে লাগলো, তাদের ওই যে বহসে হেরে গিয়েছিল এই লজ্জাটাকে ঢাকার জন্য। তো তাদের মুখ দিয়ে যে শব্দগুলো বের হয়েছে, যে তাবিজ বাবা, তাবিজ ব্যাপারী, তাবিজের ব্যবসায়ী, মূলত তাদের মুখ থেকে যে শব্দ নিঃসৃত হয়েছিল, মূলত সেই শব্দটাকেই, তাবিজ বাবা, সেই শব্দটাকেই মূলত বইয়ের নামকরণের জন্য বেছে নেওয়া হয়েছে। এটা হচ্ছে বইয়ের নামকরণ কেন করা হলো তাবিজ বাবা নামে, এটা হচ্ছে একটা কারণ যে তারা তাদের নিজেদের লাজ লজ্জাকে ঢাকার জন্য, বহসে হেরে যাওয়ার সেই লজ্জাটাকে ঢাকার জন্য তারা কি করতে লাগলো, ওয়াজের মঞ্চে, লিখনীতে তাবিজ বাবা জিকির জপতে লাগলো। তখন তাদের মুখনিসৃত সেই শব্দটাকেই বইয়ের নামকরণ হিসাবে কি করলাম, বেছে নিলাম। এবার আসেন, আমরা যে বলি যে আহলে হাদিস ভাইরা তাবিজকে শিরিক বলে থাকে, তার তো কিছু উদাহরণ দেওয়া দরকার। এবং সেই বহসে আমাদের মুফতি মোয়াজ্জেম হোসেন সাইফি ভাই, তিনি কিন্তু সেই বহসে তাবিজকে শিরিক প্রমাণ করতে 16 আনা ব্যর্থ হয়েছিলেন। সেই লাইভটা এখনো কিন্তু ইউটিউবে পাওয়া যায়, চাইলে আমাদের যে কোনো দর্শক কিন্তু সেটা দেখে নিতে পারে। জুবাইর ভাই, আপনি এর আগে নাম শুনেছেন, বিখ্যাত আহলে হাদিস একজন আলেম ছিলেন খলিলুর রহমান বিন ফজলুর রহমান সাহেব। তিনার লিখিত একটা বই আছে, অধিকাংশ লোক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সেই বইয়ের 55 নম্বর পৃষ্ঠাতে সেই শায়েখ তিনি সুন্দরভাবে লিখেছেন যে অসুখ বিসুখে তাবিজ কবজ, তাগা ও বালা ইত্যাদি ব্যবহার করা শিরিক। দেখেন, অসুখ বিসুখে তাবিজ ব্যবহার করা, কবজ ব্যবহার করা, তাগা বালা ব্যবহার করা, তাবিজ কবজের সাথে তাগা বালাকেও তিনি কি করে দিয়েছেন, একেবারে একাকার করে দিয়ে দিয়েছেন। তো এগুলাকে সব তিনি কি বলছেন, শিরিক বলেছেন। এরপরে আহলে হাদিসের আরেকজন বিজ্ঞ শায়েখ আছেন আবু শুআইব মুহাম্মদ আত-তাইমি, তো তিনিও লিখেছেন এক জায়গায় যে কিছু নামধারী আলেমরা তাবিজ বিক্রি করে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর করে লেখছে, কিছু নামধারী আলেমরা তাবিজ বিক্রি করে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই কথা ভাবে না যে নিজে তো শিরিক করছে, আবার সহজ সরল জনসাধারণকেও মুশরিক বানাচ্ছে। তার মানে কি, তিনার মতেও তাবিজ এটা শিরিক, তিনার মতেও তাবিজ শিরিক। এরপরে তিনি এটা বলেছেন আদর্শ মুসলিম সহিহ আকীদা, এই বইয়ের ভিতরে আছে 26 নম্বর পৃষ্ঠায়। ঠিক একই বইয়ের 29 নম্বর পৃষ্ঠাতে তিনি বলেছেন পবিত্র কোরআন তাবিজ হিসেবে ঝুলানো শিরিক। পবিত্র কোরআন তাবিজ হিসেবে ঝুলানো শিরিক কে বলেছেন? আবু শুআইব মুহাম্মদ আত-তাইমি। কোথায় বলেছেন? আদর্শ মুসলিমের সহিহ আকীদা এই বইয়ের 29 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা আছে। এগুলা খেয়াল রাখবেন। যে সমস্ত ভাইয়েরা কমেন্টে শিরিক শিরিক বলছে, কিছুক্ষণ পরে যেন আপনাদের মুখটা বন্ধ হয়ে না যায়, আমি সেই আশা আপনাদের কাছে রাখছি। অবশ্যই শিরিক, আমি আপনার সাথে একমত হবো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। আপাতত একটু লাইনে থাকেন। এরপরে আহলে হাদিসের আরেকজন বিখ্যাত আলেম আছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। কে না চিনে বাংলাদেশের আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। তাকে আহলে হাদিস হিসেবে আমরা সবাই জানি না তিনি সত্যিকার অর্থে কতটুকু আহলে হাদিস। তো যাই হোক, আহলে হাদিসের বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে, তাদের সাথে মঞ্চে বৈঠকে আমরা পাইতে তিনাকে দেখি। তো তিনি এনটিভি অনলাইনের 10 জানুয়ারি 2023 সালের জিজ্ঞাসা পর্বের 2963 নাম্বার এই জিজ্ঞাসা পর্বের মধ্যে তার একটা লেখা সেখানে ফুটে উঠেছে। সেটা হচ্ছে, তিনি একটি প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব বলেছেন যে তাবিজ কোনোভাবেই ইসলাম অনুমোদন করেনি, ইসলাম অনুযায়ী তা ব্যবহার হারাম ও শিরিক হবে। এখানে তিনি শিরিকের আগে হারাম শব্দ লাগাইছেন। শিরিকের আগে তিনি এখানে হারাম কেন লাগাইছেন আমি জানি না, যদিও তাদের মূল দাবি হচ্ছে তাবিজ ব্যবহার করা শিরিক। এছাড়াও আরো অনেকেই বলেছেন যে তাবিজ ব্যবহার করা এটা মূলত শিরিক। এটা আহলে হাদিস ভাইরা বলেছেন। কিন্তু আমাদের অনেক আহলে হাদিস ভাই এমন আছে যারা তাবিজ শিরিক এটার পক্ষে
তারা কথা বলেন না, বরং তাবিজ ব্যবহার করা জায়েজ এটার পক্ষে কথা বলেন। শুধু তাই না, এমনকি অমুসলিমদেরকেও কোরআনের দ্বারা তাবিজ দেওয়াকে অনুমোদন করেছেন। অমুসলিমদেরকে আহলে হাদিস আলেম, আমি বলবো আপনাকে, আহলে হাদিসদের বিখ্যাত একটা ফতোয়ার কিতাব আছে জুবাইর ভাই। আমাদের ওলামায়ে দেওবন্দের যেমন ফতোয়া দারুল উলুম দেওবন্দ আছে, অথবা মাহমুদিয়া আছে, তো আহলে হাদিস ঘরানার ভাইদেরও কিন্তু একটা ফতোয়ার কিতাব আছে, খুব জগৎ বিখ্যাত, খুব পরিচিত, এবং নামের মধ্যে আহলে হাদিস শব্দ আছে, অর্থাৎ ফতোয়া আহলে হাদিস। সেই ফতোয়া আহলে হাদিস এই যে কিতাব, এই কিতাবের মধ্যে একটা শিরোনামই দেওয়া হয়েছে যে অমুসলিমদেরকে কোরআন মাজিদ দ্বারা তাবিজ দেওয়া প্রসঙ্গে। এটা নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম ইতিপূর্বে একটা শর্ট ভিডিওর মধ্যে, সেখানে আমি বিস্তারিত বলেছি। আর যারা আমার যাদের কাছে এই বইটা আছে, বা যারা এই বইটা যারা পড়েছেন, যাদের কাছে আছে, তারা বইটা খুললেই রেফারেন্স অনুযায়ী আশা করি আপনারা সব পেয়ে যাবেন। তো আমরা ইতিপূর্বে দেখলাম যে অনেক আহলে হাদিস বা আলেমরা তারা বলছেন যে তাবিজ ব্যবহার করা শিরিক, কিন্তু এখানে আহলে হাদিসদের ফতোয়ার কিতাব ফতোয়া আহলে হাদিস, এই বইয়ের ভিতরে একটা প্রশ্ন এসেছে এমন যে অমুসলিমদেরকে এমন তাবিজ দেওয়া জায়েজ আছে কিনা, যে তাবিজের ভিতরে বিসমিল্লাহ লেখা আছে বা কোরআনে কারিমের কোন শব্দ লেখা আছে, এমন কোন তাবিজ অমুসলিমদেরকে, দেখেন মুসলমানদেরকে না, অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা? কোরআনে কারিমের দ্বারা কোন তাবিজ লিখে অথবা বিসমিল্লাহির রহমানির রহিম লিখে কোন তাবিজ দেওয়া অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা, এমন কোন তাবিজ? তখন উত্তর হচ্ছে ভাবে যে এ ধরনের তাবিজ আসলে দেওয়া উচিত না, তাবিজ দেওয়া থেকে বিরত থাকা চাই, কারণ কাফেররা তো কোরআনের সাথে বেয়াদবি করতে পারে, এজন্য এ ধরনের তাবিজ দেওয়া উচিত না। তবে শেষের দিকে গিয়ে বলছে যে তবে কোরআনের আয়াতের পরিবর্তে আয়াতের অনুবাদ দ্বারা তাবিজ দিতে পারে, কোনো অসুবিধা নেই। সরাসরি কোন আয়াত দ্বারা দিবে না, কিন্তু আয়াতের অনুবাদ লিখে কাফেরদেরকে কি দিতে পারবে? মনে করেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি, এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পারবে না, কিন্তু পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি এই লেখা কাফেরকে কি দিতে পারবে? তাবিজ দিতে পারবে। কোন কিতাবে আছে? ফতোয়া আহলে হাদিস, খন্ড 1, পৃষ্ঠা 201। লিখেছেন কে? হাফেজ আব্দুল্লাহ অমৃতসরী মুহাদ্দিস রূপপুরী রাহিমাহুল্লাহ, যিনি আহলে হাদিসদের ভাইদের কাছে যেন তেন আলেম না, মুজতাহিদুল আসর বলা হয় তাকে। আহলে হাদিস ঘরানায় তাকে মুজতাহিদুল আসর বলা হয়, এবং কিতাবের নাম ফতোয়া আহলে, এটা শিরকি কিতাব। আহলে হাদিস ভাইদের কথার যে ধরন, সেভাবে যদি আমরা বলি তাহলে বলতে হবে এটা শিরকি কিতাব। এই বইয়ের মধ্যে এই বই জ্বালিয়ে দেওয়া উচিত, পুড়িয়ে ফেলা উচিত। এবং কোন কোন আহলে হাদিস ভাই এত উগ্র, এদের ভাষায় বলতে গেলে বলতে হবে এই ফতোয়া আহলে হাদিস এই বই দিয়ে টিস্যু ব্যবহার করা উচিত। মানে আহলে হাদিস কিছু উগ্র ভাইদের ভাষায় যদি বলি, আহলে হাদিস ভাইদের কিছু উগ্র আছে, দেখবেন আমাদের বিভিন্ন কমেন্টে বলে, বইগুলো যখন আমরা পোস্ট করি তখন তারা অনেক সময় বলে কি যে এগুলা টিস্যু পেপারের যোগ্য। তো এগুলা যদি টিস্যু পেপারের যোগ্য, আমি তো এগুলোর জবাব দিই মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের এই উগ্রতার ভাষায় যদি বলা হয় তাহলে বলতে হবে ফতোয়া আহলে হাদিস এই কিতাব দিয়ে টিস্যু পেপার হিসাবে কি করা চাই, মানে ব্যবহার করা উচিত তাদের ভাষায়। অবশ্য আমরা এই ধরনের ভাষা ব্যবহার করি না, এ ধরনের ভাষা ব্যবহার করা আমাদেরকে আমাদের ওস্তাদরা, আমাদের গার্জিয়ানরা শিখায় না, তাই আমরা এটা বলতে চাই না। তো ফতোয়া আহলে হাদিস এই বইয়ের মধ্যে স্পষ্টভাবে বলা হলো সরাসরি কোরআনে কারিমের আয়াত দ্বারা তাবিজ দেওয়াটা উচিত না, সরাসরি কোরআনে কারিমের আয়াত দ্বারা তাবিজ দেওয়াটা উচিত না, কিন্তু আয়াতের অনুবাদ দিয়ে তাবিজ দিতে পারবে। তো এই কথা বইয়ে লেখা আছে, যে ফতোয়ার কিতাবে লেখা আছে, সেটা কোন ফতোয়ার কিতাব, কার ফতোয়ার কিতাব, সেটা লিখলো কে? সেটা লিখেছে আব্দুল্লাহ অমৃতসরী মুহাদ্দিসের উপরে। তিনি কেমন আলেম? যে আজ আহলে হাদিস ভাইদের কাছে মুজতাহিদুল আসর, মুজতাহিদুল আসর মানে কি? যুগের মুজতাহিদ, অর্থাৎ তিনার যুগের তিনি মুজতাহিদ। তাহলে চিন্তা করেন, আমরা এতটুকু বলতে পারি যে আহলে হাদিসদের মুস্তাহিদুল আসর যিনি, যুগের মুস্তাহিদ যিনি, উনি যেহেতু তাবিজের ব্যাপারে ফতোয়া দিয়েছে, তাবিজ দেওয়া শিরিক না বলেছে, তাবিজ দিতে পারবে এরকম কথা বলেছে, তখন আমরা বলতে পারি যে আহলে হাদিসরাও তাবিজ ব্যাপারী, আহলে হাদিসরাও তাবিজ বাবা, আহলে হাদিসরা তাবিজ বেশি খায়, তাবিজ বিক্রি করে খায়, এরকম বলা যায় কিনা? আরো মজার বিষয় আছে, আরো বহু মজার বিষয় আছে। তো এটা তো তিনি বললেন, হ্যাঁ, তো তার এই কথা থেকে দুটা বিষয় তো স্পষ্ট। এক নম্বর বিষয় হচ্ছে কোরআনের আয়াত দ্বারা, কোরআনের আয়াতের অনুবাদ দ্বারা তাবিজ দেওয়া বৈধ, কোরআনের আয়াতের অনুবাদ দ্বারা তাবিজ দেওয়া বৈধ। দুই নম্বর হচ্ছে কোরআন ছাড়া
অন্য কিছুর দ্বারাও তাবিজ দেওয়া বৈধ। এই আহলে হাদিসদের মুজতাহিদুল আসরের নিকট, এবং এটা আহলে হাদিসদের ফতোয়া। এখানে এই কথা বলার সুযোগ নেই, এটা হানাফিদের কিতাব, এটা ফতোয়াই হানাফি না, এটা ফতোয়া আহলে হাদিস, এটা ফতোয়া আলমগিরি না, এটা ফতোয়া দারুল উলুম দেওবন্দ না, তাই না? এটার কিতাবের নামই হচ্ছে ফাতাওয়া আহলে হাদিস, এবং লিখেছে বা ফতোয়াগুলি যাদের ফতোয়া এখানে একত্রিত করা হয়েছে আহলে হাদিস আলেম এবং হাফেজ আব্দুল্লাহ অমৃতসরী মুহাদ্দিসের উপরই, তিনার লেখা। এরপরে দেখেন ঠিক একই কিতাবে, অর্থাৎ ফতোয়া আহলে হাদিস, এই একই কিতাবের 420 অর্থাৎ 3 নম্বর খন্ডের 420 নম্বর পৃষ্ঠায় মজার কথা আছে। সেখানে কি লিখেছে যে কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ দেওয়া যাবে কিনা, কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ দেওয়া যাবে কিনা। তিনি সেখানে কি লিখছে, তিনি লিখছেন যে যদি কোরআনের আদব রক্ষা করতে পারে, কোরআনের আদব যদি রক্ষা করতে পারে, নামাজি ব্যক্তি যারা নামাজ কালাম পড়ে তারা কোরআনের আদব সম্পর্কে ওয়াকিফ হাল তারা জানে, তো এমন ব্যক্তিকে যদি কোরআনের আয়াত লিখে তাবিজ দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই, তাহলে কোনো ক্ষতি নেই। এবং তিনি একথা বলেছেন তাবিজকে কোনো আবরণের ভিতর পেঁচাইয়া নিবে, অর্থাৎ ওই যে আমরা যে ইয়ার ভিতরে লোহার যে খোলের ভিতরে যে আমরা অনেকে যারা তাবিজ দেয় আর কি, লোহার খোলের ভিতরে কি করে তাবিজটা ঢুকাইয়া দেয়, তিনি এই কথাটাই বলছেন যে কোনো আবরণের ভিতরে এটাকে কি করবে, পেঁচাইয়া নিবে, মোড়াইয়া নিবে, এবং পেশাব পায়খানা স্ত্রী সহবাসের সময় খুলে রাখবে। তো এখানে তিনি বললেন কি যে কোরআনে কারিমের আয়াত দ্বারা তাবিজ দেওয়া যাবে যদি তাবিজের আদব রক্ষা করতে পারে, কোরআনের আদব রক্ষা করতে পারে। তাহলে তিনার কাছ থেকে মোটামুটি দুটো ফতোয়া আমরা পাইলাম। একটা ফতোয়া হচ্ছে অমুসলিমদের কেউ কি করা যাবে, কোরআনের আয়াতের অনুবাদ দিয়ে তাবিজ দেওয়া যাবে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় জুবের ভাই, কোরআনের আয়াত দ্বারা অমুসলিমকে তাবিজ দেওয়া নাজায়েজ বা শিরিক একথা বলেননি তিনি, তিনি বলেছেন দেওয়া উচিত না, আয়াত দ্বারা দেওয়া উচিত না, উচিত হলো অনুবাদ দ্বারা দিবে, যদি দিতে হয় অনুবাদ দ্বারা দিবে। তার মানে যদি কেউ আয়াত দ্বারাও দেয় তাহলে এটাও তার কাছে শিরিক না, অনুচিত হবে কিন্তু শিরিক হবে না, অনুচিত হবে কিন্তু শিরিক হবে না। এই কথাগুলো কারা বলছে? এই কথাগুলো বলেছে আহলে হাদিসদের মুজতাহিদুল আসর, যুগের মুজতাহিদ, ফতোয়া হানাফিয়া না, ফতোয়া আহলে হাদিস, কিতাবের নামই ফতোয়া আহলে হাদিস। এবার আহলে হাদিস ভাইদের কাছে যদি আমরা কয়েকটা প্রশ্ন করি জোহের ভাই, এই দুটা ফতোয়াকে ভিত্তি করে। 1 নম্বর প্রশ্ন, আহলে হাদিসদের এই ফতোয়ার কিতাবকে তাবিজ বাবার ফতোয়ার কিতাব বলা যাবে কিনা? আহলে হাদিসদের এই যে ফতোয়ার কিতাব, এই ফতোয়ার কিতাবটাকে তাবিজ বাবার কিতাব বা তাবিজ বাবার ফতোয়ার কিতাব বলা যাবে কিনা? 2 নম্বর প্রশ্ন, আহলে হাদিসদের এই যে মুফতি সাহেব অর্থাৎ আব্দুল্লাহ অমৃতসরী রহিমাহুল্লাহ, তিনাকে তাবিজ বাবা বলা যাবে কিনা? কারণ তাদের ভাষাই তো এমন, যারা তাবিজকে বৈধতা দেয় তারা ওয়াজে মঞ্চে কি বলে, তাবিজের ব্যাপারে, অমুক তাবিজের ব্যবসায়ী, অমুক তাবিজের ব্যবসা করে খায়। এই যে দেখবেন আপনি হয়তো কমেন্টও হয়তো দেখবেন আপনি এ ধরনের বহু বিষয় আসে, এই যে তাবিজের ব্যাপারে। তো তাবিজের ব্যাপারে কে ভাই? তাবিজের ব্যাপারে তোমাদের মুজতাহিদ, তাবিজের ব্যাপারে তো স্বয়ং তোমরা। যদি আমরা একটু কঠোর হয়ে বলি তাহলে এভাবেই বলতে হবে, তাবিজের ব্যাপারে যদি তাবিজের পক্ষে ফতোয়া দিলে তাবিজের ব্যাপারই হয়, তাহলে আহলে হাদিসদের মুজতাহিদুল আসর যদি তাবিজের পক্ষে ফতোয়া দেয় তাহলে আহলে হাদিসরা তাবিজের ব্যাপারই হবে না কেন? ফতোয়া আহলে হাদিস এটা তাবিজের বই হবে না কেন? ফতোয়া আহলে হাদিস এটা শিরকি কিতাব হবে না কেন? এটা কেন শিরকি কিতাব হবে না? নাম্বার 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আহলে হাদিস সাহেবের এই যে যিনি আব্দুল্লাহ অমৃতসরী রহিমাহুল্লাহ, তিনার উল্লেখিত যে ফতোয়া তিনি বলেছেন তার ফতোয়া আহলে হাদিসের মধ্যে, এটা অনুযায়ী যারা যারা এই আমলটা করবে, অর্থাৎ যারা কাফেরকে অনুবাদ দ্বারা তাবিজ দিবে অথবা কোনো নামাজি ব্যক্তিকে কোরআনে কারিমের আয়াত দ্বারা তাবিজ দিবে, এদেরকেও কি তাবিজ বাবা বা তাবিজ বাবার অনুসারী এই ধরনের কোন শব্দ প্রয়োগ এদের ক্ষেত্রেও কি করা যাবে? নাম্বার 4, যদি তাবিজ শিরিক হয়, এটা হচ্ছে একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাবিজ যদি শিরিক হয় তাহলে শিরিককে জায়েজ বলার কারণে আহলে হাদিসের এই মুফতি সাহেবের ব্যাপারে শরীয়তের হুকুম কি হবে? তাবিজ তো শিরিক, এখন শিরিককে যিনি জায়েজ বলে, শিরিককে যিনি বৈধতা দেয়, কাফেরদের ক্ষেত্রেও আবার মুসলমানদের ক্ষেত্রেও যিনি শিরিককে বৈধতা দিলেন, শিরিকের পক্ষে যিনি ফতোয়া দিলেন, তাবিজ যদি শিরিক হয় তাহলে তার ব্যাপারে ইসলামী শরীয়তের হুকুম কি হবে? এই মুফতি সাহেবকে কি মুশরিক বা মুরতাদ বলা যাবে? অর্থাৎ আব্দুল্লাহ অমৃতসরীকে, তাকে কি মুশরিক বা মুরতাদ? আমরা এগুলো দেখেন, আমরা এগুলো বলছি না, আমি তো তার নামের শেষে রহিমাহুল্লাহ শব্দ ব্যবহার করি, তার নামের শেষে আব্দুল্লাহ অমৃতসরী রহিমাহুল্লাহ এই শব্দ আমরা ব্যবহার করি, কিন্তু বলতে হয় আমাদের আহলে হাদিস ভাইদের এই যে গোরামি, এই যে বাংলাদেশে যে সমস্ত আহলে হাদিস ভাইরা আছে তাদের এই যে সীমাহীন বাড়াবাড়ি, তাবিজকে বৈধ বললেই
উঠে পড়ে লাগে অমুক তাবিজের ব্যাপারে, তারা তাবিজ ব্যবসা করে, ব্যবসায়ী তাবিজ বেচে খায়, তাবিজের ব্যাপারী, এই ধরনের ভাষা যে তারা ব্যবহার করে। তো যদি তাবিজ শিরিক হয় বা তাবিজের কথা বললে যদি তাবিজ ব্যাপারী হয়, তাহলে আহলে হাদিসের এই মুফতি সাহেব তিনি যে তাবিজের পক্ষে কথা বললেন, তার ব্যাপারেও তো একই কথা প্রয়োগ হবে। তিনি যে তাবিজের কথা ফতোয়ার কিতাবের মধ্যে লেখলেন, তাহলে তো সে ফতোয়ার বইটাও শিরকের বই হবে। আরে ভাই, ফাজাইল আমলের পিছনে পরে লাগো, আগে ফতোয়া আহলে হাদিসের কে খুললাম খনে দাও, ফতোয়া আহলে হাদিসকে আগে শিরকে কিতাব হিসেবে প্রচার করতে থাকো। কিন্তু না, এগুলোর ক্ষেত্রে আমাদের হাদিস এগুলো করবে না। তো এভাবে যদি জুবাইর ভাই বলতে যাই, শুধু তাই না, আপনি আশ্চর্য হবেন, যেটা আজকে রিভিউ, এই জন্য বিস্তারিত কিছু বলবো না, আর শুধুমাত্র দর্শকদেরকে একটু ধারণা দিচ্ছি বইটার ব্যাপারে, যে আসলে বইটার ভিতরে কি কি বিষয়গুলো উল্লেখ করেছে, এই দু চারটা একটু ধারণা দিতেছি আর কি। আহলে হাদিসদের আরো অন্যান্য যত আলেম আছে, প্রায় বহু আলেম, একেবারে জগৎ বিখ্যাত বহু আলেমের এমন ফতোয়া, এমন বক্তব্য, কৌল এখানে উল্লেখ করা হয়েছে যারা তাবিজের পক্ষে কথা বলেছেন। আপনি আশ্চর্য হবেন, সেটা হচ্ছে আমাদের হাদিস জহেরা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এই যে বেহেশতি জুহুরের শেষের দিকে বিভিন্ন তাবিজের ব্যাপারে বা বিভিন্ন গোপনীয় রোগের ব্যাপারে দীর্ঘ সময় সহবাস করার বা ইত্যাদি ইত্যাদি আর কি, আর অন্যান্য বিষয় নিয়ে কিছু সেখানে কথাবার্তা তিনি এনেছেন বেহেশতি জুহুরের মধ্যে। বেহেশতি জুহুরের লেখক যিনি, সেটা আশরাফ আলী থানভী হোক বা যে কেউ হোক, তো বেহেশতি জুহুরের মুসান্নিফ তিনি সেখানে এই ধরনের কিছু কথা এনেছেন। তো এটা নিয়েও আহলে হাদিস ভাইদের আমি দেখেছি বিভিন্ন সময় নানা ধরনের, নানা আপত্তি, কত ধরনের ব্যঙ্গ বিদ্রুপ। অথচ আহলে হাদিসদের শায়েখ নওয়াব সিদ্দিক হাসান খান, আহলে হাদিসদের শায়েখ নওয়াব সিদ্দিক হাসান খান এমন এমন কথা লিখে রেখেছেন যেগুলো বেহেশতি জিউরের মধ্যেও যদি লেখা হয় তাহলে বুঝার উপায় নাই যে মানে, আমি যদি আরেকটু সহজ করে বলি, নওয়াব সিদ্দিক হাসান খান যে বই লিখেছেন কিতাবুত তাবিজাত অথবা আদ-দাওয়া ওয়াদ-দাওয়া, এই যে কিতাবটা তিনি লিখেছেন, এই বইটার নাম যদি মনে করেন যে কেউ চুরি কইরা বেহেশতি জিউর দিয়ে দেয়, এই বইটার নাম যদি কেউ বেহেশতি জিউর দিয়ে মার্কেটে চালিয়ে দেয়, তাহলে আমার মনে হয় অনেক মানুষে ধরতে পারবে না যে আসলে এটা বেহেশতি জিউর নাকি নওয়াব সিদ্দিক হাসান খানের বই। কারণ বেহেশতি জিউরে ওই যে সত্যিকর গোপনীয় যে সমস্ত বিষয়গুলি সেখানে উল্লেখ করা হয়েছে শেষের দিকে, সে একই বিষয় কিন্তু নওয়াব সিদ্দিক হাসান খান যিনি আহলে হাদিসদের শায়েখ, তিনিও কিন্তু কি করেছেন, তার বইয়ের মধ্যে সে একই কথা লিখেছেন। যেমন আমি পরে শোনাইতে আমার কাছে একটু আনইজি ফিল হইতেছে, কিন্তু এরপরেও শুধুমাত্র দর্শকদের যেন একটু ধারণা নিতে পারে, একটু সামান্য পরিমাণে একটু শোনাই, শুধু হেডলাইন গুলো শোনাই দিব। এই যে বইটা আমার হাতে আছে, যদি দেখা যায় তাহলে আমার মনে হয় পড়ার দরকার নাই, কারণ আমার নিজের কাছে একটু আনইজি লাগতেছে আর কি। তো যাই হোক, হয়তো দেখা যাবে না পুরোপুরি। দেখেন দর্শকরা, এখানে এই যে দেখা যায় একটু, হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে। নওয়াব সিদ্দিক হাসান খান সাহেবের আদ-দাওয়া ওয়াদ-দাওয়া এই বইয়ের 180 নম্বর পৃষ্ঠা থেকে আমি 179 নম্বর পৃষ্ঠা এবং আদ-দাওয়া ওয়াদ-দাওয়ার 83 নম্বর পৃষ্ঠা এবং 82 নম্বর পৃষ্ঠা, এখানে শুধু হেডলাইনটা একটু শোনাই। আহলে হাদিস শায়েখের স্বপ্নদোষ থেকে মুক্তির তাবিজ, অর্থাৎ স্বপ্নদোষ থেকে বাঁচতে হলে কি তাবিজ ব্যবহার করতে হবে, স্বয়ং আহলে হাদিস আলিম তিনার তাবিজের বইয়ে এই তাবিজের কথা লিখে গেছেন। আর বেশি কিছু বললাম না। এরপরে আদ-দাওয়া ওয়াদ-দাওয়া এই বইয়ের 83 নম্বর পৃষ্ঠায় নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব তিনি লিখেছেন দীর্ঘ সময় সহবাসের তাবিজ। দীর্ঘ সময় মানে যখন এই বইগুলি যখন বলা হয়, এই কথাগুলি যখন বেহেশতি জিউরে পড়ে তারা, তখন অনেকে হয়তো ছিছি করতে থাকে যে এত এ ধরনের আপত্তিকর কথা বা এ ধরনের গোপনীয় কথা এগুলা কেন বেহেশতি জিউরে, তারা তো আরো কত খারাপ খারাপ ভাষা ব্যবহার করে, সেগুলো বললাম। তো সিদ্দিক হাসান খান সাহেব তিনি এখানে স্বপ্নদোষ থেকে মুক্তির তাবিজের কথা লিখেছেন, আর তিনি আহলে হাদিস আলেম। এরপর তিনি দীর্ঘ সময় সহবাসের তাবিজের কথাও কি করেছেন, তার বইয়ের ভিতরে উল্লেখ করেছেন। শুধু কি তাই? শুধু তাই না, ওই যে বেহেশতি জিউরের মধ্যে কুকুরের লেজ কেটে, কুকুরের লেজ কেটে তারপর কি করে রানের মধ্যে বাধা, নাকি বাধা কোথায় বাধা, এর দ্বারা শক্তি আসে, যৌবন ফিরে আসে, এই ধরনের কিছু কথা আছে না? তো ঠিক একই ধরনের সেম কোয়ালিটির তাবিজের কথা নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব বলেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন আমাদেরকে বা যারা শুনবেন, আদ-দাওয়া ওয়াদ-দাওয়া এই বইটা আপনারা পড়েন, 82 নম্বর পৃষ্ঠা। আমি এখানে শিরোনাম দিয়েছি আহলে হাদিস শায়েখের কুকুরের লেজ কেটে সহবাসের শক্তি বাড়ানোর তাবিজ।
কুকুরের লেজ কেটে সহবাসের, এই যে এভাবে দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে, আর একটু পিছনে নিলে দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, আহলে হাদিস শায়খের কুকুরের লেজ কেটে সহবাসের শক্তি বাড়ানোর তাবিজ। দেখেন বেহেশতি জীবনী এত মাথা ব্যথা। হ্যাঁ, ওই যে তাবিজের যে বইগুলি পাওয়া যায়, আমি বলছি না যে বইগুলোর ভিতরে যে তাবিজের কথা আছে সবগুলো তাবিজের বৈধতা আছে বা সবগুলো তাবিজ জায়েজ, আমি সেটা বলছি না। আমি বলছি যে ওই সমস্ত বইয়ে যে সমস্ত তাবিজের কারণে আপনারা আপত্তি করেন, নাক ছিটকান, ব্যঙ্গ বিদ্রুপ করেন, সে একই ধরনের একই কোয়ালিটির তাবিজ তো আপনাদের বইয়ের ভিতরে সুন্দর ভাবে ডিনার সেটের মতো সাজানো আছে। মহিলারা মেয়েরা আদর করে ভালোবেসে ডিনার সেট ভাবে শোকেসের ভিতরে সাজায় রাখে, তাই না? ঠিক একই ভাবে আপনাদের বইয়ের ভিতরে এই যে স্বপ্নদোষ থেকে মুক্তির তাবিজ, দীর্ঘ সময় সহবাসের তাবিজ, সেখানে আবার কুকুরের লেজ কেটে সহবাসের শক্তি বাড়ানোর তাবিজ, এই সমস্ত তাবিজের কথা আপনাদের বইয়ের ভেতরে আছে। এবং প্রসেস কি হবে সেইগুলাও বিস্তারিত ভাবে নওয়াব সিদ্দিক হাসান খান লিখে দিয়েছেন। অর্থাৎ আমি তো শুধু শিরোনাম বললাম, ভিতরের কথাগুলো কিন্তু আমি বলি নাই, কারণ আমার কাছে একটু আনইজি হইতেছে। ভিতরের কথাগুলো কিতাবের মধ্যে আছে। হ্যাঁ, কিতাবের মধ্যে আছে, এবং এই বইটার ভিতরে আমি উঠাই দিচ্ছি। যাদের কাছে বইটা আছে, যারা নিয়েছেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ, তারা তো হয়তো জানেন বা পড়ে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে বইয়ের ভিতরে যে রেফারেন্স গুলো দেওয়া হয়েছে, রেফারেন্স গুলো একটু তদন্ত করে দেখেন, তাহলে সত্যতা বুঝতে পারবেন যে তাদের বইয়ের ভিতরে আসলে এগুলো আছে নাকি নাই। আরো আমি আসলে একটু কথা না বললে না, এখানে এক জায়গায় লিখেছেন, এই যে আদ-দাওয়া ওয়াদ-দাওয়া, এই বইয়ের এক জায়গায় এমন কথা লিখেছেন যার দ্বারা এটা প্রমাণ হয় যে স্বপ্নদোষ থেকে মুক্তির জন্য আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের নাম দিয়ে তাবিজ বানানো যাবে। আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া, আদম হাওয়া, এদের নাম দিয়ে কি করা যাবে? তাবিজ বানানো যাবে। কিসের জন্য? স্বপ্ন থেকে মুক্তির জন্য। আপনি দেখেন ওই বেহেশতি জিউর নিয়ে, এরপরে ওই যে চরমনের তাবিজের বই নিয়ে এতই যখন আছি, নিজেদের বই নিয়ে তো মাশাআল্লাহ ভালোই ভিটামিন আর ভালোই ক্যালসিয়াম, এখানে তো কোনো অ্যালার্জি নাই, এখানে ভালো ক্যালসিয়াম পাইতেছেন, এখানে ভালো ভিটামিন পাইতেছেন, এখানে কোনো অ্যালার্জি নাই। অ্যালার্জি শুধুমাত্র ওই বেহেশতি জিউর নিয়ে, অ্যালার্জি শুধুমাত্র ওই যে কি যেন চরমনায়ের যে তাবিজের বই, ওইটা নিয়ে অ্যালার্জি, ওইগুলা নিয়ে অ্যালার্জি। কিন্তু নিজেদের বইয়ের ভিতরে এগুলো উঠাই ধরছেন, এখানে কোনো অ্যালার্জি নেই, এখানে কোনো অ্যালার্জি নেই। সঙ্গমের শক্তি বাড়ানোর জন্য কোরআনে কারিমের আয়াত ব্যবহার করা, হাওয়া আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের নাম ব্যবহার করা, এগুলো আপনারা লিখে রেখেছেন আপনাদের বইয়ের ভিতরে, আপনাদের বইয়ের ভিতরে। বলেন তো তাবিজ যদি শিরিক হয়, নওয়াব সিদ্দিক হাসান খান সাহেবকে কি বলবেন? তিনি তাবিজের প্রচারক ছিলেন, তিনি শিরিকের পক্ষে প্রচারণা চালিয়েছেন, তার ব্যাপারে শরীয়তের হুকুম কি হবে? যিনি শিরিককে জায়েজ বলেন, যিনি এই যে এই ধরনের তাবিজের কথা যিনি তার বইয়ের ভিতরে লিখে রেখেছেন, তার ব্যাপারে কি বলবেন? আদ-দাওয়া ওয়াদ-দাওয়া, ওই বইয়ের ব্যাপারে কি বলবেন? এটা কি টিস্যু পেপার হিসেবে ব্যবহার করবেন? আমি তো ফাজাইল আমলের ক্ষেত্রে যেভাবে বলেন যে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলতে হবে, এই বইকে কি সেভাবে জ্বালিয়ে ফেলবেন? হ্যাঁ, আমি জানি এখানে আমাদের হানাফি ভাইয়েরা বহু ধরনের কথা এখানে উঠায় যে আহ এই বইটা তিনি হানাফি থাকতে লিখছেন। এই বইটা তিনি হানাফি থাকতে লিখছেন। প্রিয় দর্শক, এই বইয়ের ভিতরে আলহামদুলিল্লাহ, বইটা যদিও ছোট, কিন্তু এই যে বইটার ভিতরে কিন্তু বিস্তারিত জবাব দেওয়া হয়েছে। তারা যে সমস্ত দলিলগুলো উল্লেখ করে, ওই সমস্ত দলিলের জবাবগুলো দেওয়া হয়েছে। এবং আহ আমরা যে সমস্ত দলিলগুলো পেশ করি, এই দলিলগুলোর ব্যাপারে তারা যে আপত্তি উঠায়, সে আপত্তিগুলির জবাবও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারা যে বলে যে এটা তিনি হানাফি থাকতে লেখছেন, এই আহলে হাদিস হওয়ার পরে তিনি এটা লেখেন নাই। তো ভাই, যদি তিনি হানাফি থাকতে লেখেন, আহলে হাদিস অবস্থায় যদি তিনি না লেখেন, পরবর্তী লেখার পরে যদি তিনি আহলে হাদিস হন, তো তো এতে কি প্রমাণ হয়? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি হানাফি থাকতে আহলে হাদিস হওয়ার পরে লেখেন, এটা আপনারা কে কইলো? এই কথাটা আপনারা কইলে আপনি দেখছেন? এর সনদ কই? আপনি দেখছেন নাকি? না নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব কোন বইয়ের ভিতরে লিখে গেছে যে এই শোনো আহলে হাদিস ভাইয়েরা, আমি এটা হানাফি থাকতে লিখছি, আহলে হাদিস হওয়ার পর আমি এটা লিখি নাই? নাকি তিনি কোথাও এই কথা বলে গেছে যে আমি এটা হানাফি থাকতে লিখছিলাম, আহলে হাদিস হওয়ার পর আমি তার থেকে রুজু করছি? এমন কোন কথা কি আছে? যদি থাকে তাহলে রুজুনামাটা পেশ করেন। নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব যদি তিনি হানাফি থাকতে লেখাও থাকেন, আহলে হাদিস হওয়ার পরে যদি সে বই না লিখে থাকেন, তাহলে হানাফি হওয়ার আহলে হাদিস হওয়ার আগ পর্যন্ত তিনি যে বইগুলো লিখেছেন, সে বইগুলো থেকে তিনি রুজু করেছেন, এমন কোন ডকুমেন্ট, এমন কোন প্রমাণ কি আছে? যদি প্রমাণ থাকে তাহলে সে রুজুনামাটা একটু জাতির সামনে দেখান। আর যদি রুজুনামা তিনি রুজু করে না থাকেন, তাহলে কি প্রমাণ হবে যে তিনি আহলে হাদিস হওয়ার পরেও সে বইয়ের পূর্ণ সমর্থক ছিলেন? আহলে হাদিস হওয়ার পরেও সে বইয়ের
বইয়ের পক্ষপাত ছিলেন, এটাই তো প্রমাণিত হয়। যেহেতু তিনি তার কোনো রুজুনামা আমাদের কাছে নাই, থাকলে আপনারা পেশ করেন। তো যাই হোক, এইভাবে যদি বলতে থাকি জুবাইর ভাই, এই বইয়ের ভিতরে প্রায় আপনার প্রায় 2 ডজনেরও বেশি, 2 ডজনেরও বেশি আলেমদের আহলে হাদিস ভাইদের কাছে যারা মান্যবর, এদের অনেকের কথা এখানে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। আমি যদি একটু বলি আপনাকে কয়েকটা নাম, যেমন বিখ্যাত আহলে হাদিস আলেমদের কথা বললাম, আব্দুল্লাহ ও অমৃতসরী রাহিমাহুল্লাহ, এরপরে জনাব ওয়াহিদুজ্জামান সাহেব, শেখ আব্দুর রহমান, নওয়াব সিদ্দিক হাসান খান, আল্লামা নজির হোসেন দেহলভী। এই যে আল্লামা নজির হোসেন দেহলভী এবং আব্দুল্লাহ ও অমৃতসরী, নওয়াব সিদ্দিক হাসান খান, এরা কারা? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের একটা বক্তৃতা শুনেছিলাম, এদের সকলের নাম তিনি সেখানে উল্লেখ করেছেন। এরা এক একজন আহলে হাদিসদের বড় বড় পণ্ডিত, এরা সবাই। এরপরে আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ, শেখ হাফিজ বিন আহমদ আল হাকামি, ইমাম আহমদ বিন হাম্বল, আব্দুল্লাহ ইবনে আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইবনে হাজার আসকালানি, এই ধরনের 2 ডজনেরও বেশি, 2 ডজনেরও বেশি বড় বড় বিদ্বান আহলে হাদিস শায়েখদের মান্যবর এবং সালাফি আলেম যারা, এদের বহুজন, 2 ডজনেরও বেশি তারা কি করেছে, তাবিজের পক্ষে কথা বলেছে, তাবিজের পক্ষে ফতোয়া দিয়েছে, তাবিজ ব্যবহার করা যাবে বলেছে। এখন আপনি কি বলবেন? এরা সবাই মিথ্যুক, এরা সবাই মুশরিক, এরা সবাই শিরকের পক্ষে মানুষকে আহ্বান করেছে, এরা সবাই শিরিক করার জন্য মানুষকে ডেকেছে, এটা বলবেন? না, এটা কখনোই, এটা আমরা বলছি না। মানে কথার ধরে এটা চলে আসে, এই ধরনের প্রশ্নগুলো চলে আসে। তো এই জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের ওলামায়ে কেরাম যেটা বলে যে শর্ত সাপেক্ষে কোন কোন তাবিজকে কি দেন, ওলামায়ে কেরাম বৈধতা দেন। হ্যাঁ, শুধু যে তারা তাবিজের পক্ষে কথা বলেছেন তা না। দেখেন, একটা কথা কিছুদিন আগে বলতে যখন এগুলো নিয়ে আলোচনা হয়েছিল, তখন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আমরা অনলাইনে বিশেষ অনেক সেখানে প্রচার হয়েছিল। সেটা হচ্ছে যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ গলার মধ্যে, তাগার মধ্যে জিবাক ব্যবহার করতেন। জিবাক মানে হচ্ছে এক ধরনের পাথর, পারদের এক ধরনের পাথর, জিবাক। উকুন, তিনার মাথার ভিতরে উকুন ছিল, তো এই উকুনের কারণে তিনি কি করতেন, এই জিবাক ব্যবহার করতেন। উকুনের কারণে, জিবাক হচ্ছে এক ধরনের পাথর। দেখেন, জিবাক যদি পাথর হয় তাহলে সেটা সরাসরি তামিমা। আমরা যেটাকে তাবিজ বলি, জিবাক তো সেই তাবিজ না, কিন্তু রোগ মুক্তির জন্য তিনি জিবাক মানে এক ধরনের পাথর, পারদের পাথর তিনি ব্যবহার করেছেন। তো যদি রোগ মুক্তির জন্য পাথর ব্যবহার করা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে এটা বৈধ থাকে, তাহলে সেখানে তাবিজ ব্যবহার করা তো আরো আগে বৈধ হবে, কোরআন কারীমের আয়াত ব্যবহার করা তো আরো আগে বৈধ হবে। পাথর ব্যবহার করা আমরা তো বলি সরাসরি, এটা সরাসরি এগুলা কি মানে তামিমার অন্তর্ভুক্ত, পাথর ব্যবহার করা। বলেন তো, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি শিরিক করছেন? এই যে জিবাক ব্যবহার করছেন, পাথর ব্যবহার করছেন উকুনের থেকে বাঁচার জন্য, যদি এই হেডেম থাকে, তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে দেখি এই ফতোয়াটা মেরা দেন যে তিনি তাবিজের ব্যাপারী, তিনি তামিমার ব্যাপারী, দেখি মেরা দেন দেখি হয়। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যদি এ ধরনের ট্যাগ লাগাই দেওয়া হয়, তাহলে ইবনে কাসিরের অবস্থান কোথায় হবে? ইবনুল কাইয়িম আল জাওজিয়ার অবস্থান কোথায় হবে? ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, এদের অবস্থান কোথায় হবে? কারণ এদের সবার উস্তাদ তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যদি জিবাক ব্যবহার করার কারণে তিনি শিরিক করে থাকেন, শিরিক যদি করে থাকেন, তাহলে এখানে অবস্থানটা কি হবে, মানে ফলাফলটা কি দাঁড়াবে? আশা করছি আমাদের ভাইয়েরা এটা বুঝবেন, আশা করি আমাদের ভাইটা বুঝবেন। আর সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে যে এই কথাটা প্রচার করছে কেটা, কে প্রচার করছে এই কথাটা? প্রচার করছে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই যে জিবাক ব্যবহার করার এই ঘটনা, এই কাহিনী তিনি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এনেছেন, 14 নম্বর খন্ড 135 নম্বর পৃষ্ঠা। তো এই যে জিবাক তিনি ব্যবহার করেছেন, এই কথাটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটার বিরুদ্ধে নেই। তার মানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই যে ঘটনা, জিবাক ব্যবহার করার এই কথা তিনি এটা প্রচার করেছেন। তাহলে কি কথা বলবেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তামিমা ব্যবহার করেছেন, আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তামিমার প্রচার করেছেন বা তিনি শিরকের প্রচার করেছেন, কথা বলবেন? নাকি আরেক ধাপ আগাইয়া কথা বলবেন যে আল বিদায়া ওয়ান নিহায়া এটা শিরকি কিতাব, আল বিদায়া ওয়ান নিহায়া এটা শিরকি কিতাব, কথা বলবেন? আল বিদায়া ওয়ান নিহায়াকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা উচিত, কথা বলবেন? আল বিদায়া ওয়ান নিহায়া দ্বারা টিস্যু ব্যবহার করা উচিত, কথা বলবেন? এটা আমাদের ভাইয়েরা তো এই ধরনের আচরণগুলো করছে, এটা খুবই দুঃখজনক। এই ধরনের আচরণগুলি আমাদের ভাইয়েরা করছে।
তো যাই হোক জুবাইর ভাই, এইভাবে যদি বলতে থাকি তাহলে বহু এই কিতাব বলা যাবে। আসলে এই কিতাবটা এখানে মূলত আগেও বলেছি, আবারও একটু বলছি, যে এই কিতাবের মধ্যে মূলত আহলে হাদিস ভাইদের সেই ভুল ধারণা এখানে দূর করার চেষ্টা করা হয়েছে, যে তারা যে সব তাবিজকে ঢালাওভাবে শিরিক বলে থাকে, সব তাবিজকে ঢালাওভাবে শিরিক বলে থাকে, এই ভুল ধারণাটাকে কি করা হয়েছে, দূর করার চেষ্টা করা হয়েছে। এরপরে তাবিজের বিপক্ষে, মানে তাবিজ শিরিক এই কথার পক্ষে যে সমস্ত দলিলগুলো আহলে হাদিস ভাইরা দিয়ে থাকে, ওই সমস্ত দলিলগুলির জবাব এখানে দেওয়া হয়েছে। কোরআনে কারীমের আয়াত থেকে যে সমস্ত তারা দলিলগুলি দিয়ে থাকে, আপনি দেখবেন জুবাইর ভাই, যে তারা কোরআনে কারীমের অনেকগুলো আয়াত দ্বারা দলিল দেয়। এর মধ্যে একটা হচ্ছে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যে একটা আয়াত আছে। এরপরে ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন একটা আয়াত আছে। এরপরে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই যে আয়াতগুলি আছে, অর্থাৎ ওই সমস্ত আয়াত, যে সমস্ত আয়াতগুলির উপর আল্লাহর উপর ভরসা করার কথা বলা হয়েছে, ওই সমস্ত সকল আয়াত দিয়ে তারা তাবিজের বিপক্ষে কি দেয়, দলিল, মানে তাবিজ শিরিক হওয়ার পক্ষে দলিল দেয়, যে তাবিজ শিরিক এর পক্ষে দলিল দেয়। এরপরে আবার এমন এমন আয়াত দ্বারাও দলিল দেয় যে সমস্ত আয়াতগুলিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করার কথা বলা হয়েছে, এবং আল্লাহর সাথে শিরিক করার কথা, শিরিক থেকে বাধা প্রদান করা হয়েছে, নিষেধ করা হয়েছে, ওই সমস্ত আয়াতগুলি থেকে তারা তাবিজ শিরিক হওয়ার পক্ষে দলিল দেয়। অথচ ওগুলোর মধ্যে তাবিজের ছিটে ফোটাও নাই, তাবিজের কথার কোনো ছিটে ফোটাও নাই, তাবিজের কথার কোনো ছিটে ফোটাও সেখানে নাই। আরেকটা মজার বিষয় হচ্ছে, তাবিজকে শিরিক বলতে গিয়ে একেবারে জাল হাদিস বানিয়ে ফেলছে। দেখবেন আহলে হাদিস ভাইরা একেবারে কথায় কথায় যখন তাবিজের প্রসঙ্গ আসে, তখন কথায় কথায় এটা বলে যে তাবিজ ব্যবহার করা শিরিক, তাবিজ ব্যবহার করা শিরিক। তো তাবিজ ব্যবহার করা শিরিক, এটা কে বলছে? এটা কি হাদিস? এই ধরনের কোনো হাদিস আজও পর্যন্ত আহলে হাদিস ভাইরা দেখাতে পারেনি। যদি তাবিজ ব্যবহার করা শিরিক, এটার আরবি কি হবে? মানে আল্লাহকা তাবিজান ফাকাদ আশরাকা, তাবিজ, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো, এটার আরবি কি হবে? মানে আল্লাহকা তাবিজান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাইলো সে শিরিক করলো। এই শব্দে কোনো হাদিস আছে? তামিমার হাদিস নিয়ে লাগাই দেয় তাবিজের ভিতরে, আবার তাবিজের হাদিস নিয়ে লাগাই দেয় তামিমার ভিতরে, মানে যেভাবে মন চাইছে, মানে আপনার বিরোধিতা করা হচ্ছে। যখন মূল মাকসাদ হয় তখন যা অবস্থা হয় ঠিক তেমনটাই হচ্ছে আমাদের এই সমস্ত ভাইদের ক্ষেত্রে। আবার অনেকে তো তাবিজকেই তামিমা, তামিমাকেই তাবিজ, এ ধরনের বক্তব্যের পিছনে দলিলও দিয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াকি ইব্রাহিম নাখী রাহিমাহুল্লাহ থেকে যে হাদিস আছে, এই ধরনের হাদিসও তারা কি করে থাকে, বিভিন্ন পেশ করে থাকে। এগুলোর জবাব আলহামদুলিল্লাহ এই বইটার ভিতরে কি করা হয়েছে, দেওয়া হয়েছে। তো চেষ্টা করা হয়েছে মোটামুটি এই টোটাল বইটার ভিতরে ভুল ধারণাগুলো ভেঙে দেওয়া, যে তাবিজ ব্যবহার করা, কোন কোন তাবিজ ব্যবহার করা বৈধ, কোন কোন তাবিজ ব্যবহার করা আসলে বৈধ না, আমাদের দৃষ্টিকোণ থেকে একেবারে সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে। এবং কোন কোন আহলে হাদিস আলেম, কোন কোন সালাফি আলেম, বিজ্ঞ অনেক পূর্ববর্তী শায়েখরা তাবিজের পক্ষে কারা কারা কথা বলেছেন, এরা সবাই আহলে হাদিসদের মান্যবর, এবং আহলে হাদিসরা এদেরকে মেনে চলে, এদেরকে মহব্বত করে ভালোবাসে। তো এই সমস্ত বিষয়গুলো আসলে বইটার ভিতরে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। বইটা আসলে যদিও ছোট জুবাইর ভাই, কিন্তু আমার মনে হয় যদি কেউ নিরপেক্ষ দৃষ্টিকোণ দিয়ে বইটা পড়ে, তাহলে অন্তত পক্ষে তার অন্তর থেকে এই বিষয়টা দূর হতে বাধ্য, যে সকল ধরনের তাবিজ শিরিক, এ ধরনের মন্তব্য সে আর কখনোই করবে না। হ্যাঁ, তখন মন্তব্য করার ক্ষেত্রে একটা শালীনতা ভিতরে চলে আসবে, এবং এক ধরনের নমনীয়তা প্রদর্শন করবে। কারণ ঢালাওভাবে তাবিজ শিরিক, তাবিজ শিরিক, তাবিজ শিরিক, তাবিজ যদি শিরিক হয় তো এটা তো দলিল থাকবে। এটা দলিলটা কই? তাবিজ শিরিক এটার দলিল কই? ভাই আমরা তামিমা শিরিক এটার দলিল চাচ্ছি না, তাবিজ শিরিক এটার দলিল চাচ্ছি। কোথায় আছে? কোথায় আছে? তো যাই হোক, এটাই হচ্ছে আসলে জুবাইর ভাই একেবারে সারসংক্ষেপ কথা, যে আহলে হাদিসদের দৃষ্টিতে তাবিজ বাবা, এই বইয়ের নামকরণের কারণ, এই বইটা কেন লেখা হলো, বইটার ভিতরে আসলে কোন কোন বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে, এবং বইটা কেন লেখা হয়েছে, আহলে হাদিস ভাইদের বিভিন্ন দলিলগুলো উল্লেখ করা হয়েছে, দলিলগুলোকে পর্যালোচনা করা হয়েছে, এবং বড় বড় বিদ্বানগণ, আহলে হাদিস শায়েখগণ, সালাফি শায়েখগণ, বড় বড় ইমামগণ তাবিজের পক্ষে যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো কি করা হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এইটাও দেখানো হয়েছে যে বেহেশতি জিউরের মধ্যে যে ধরনের তাবিজের কথাবার্তা আছে, এর অনেক কথাই মূলত এই বইটার, মানে আহলে হাদিস শায়েখদের বইয়ের ভিতরেও কি উল্লেখ করা হয়েছে। তো এই বইটা যাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, তারা তো বইটা থেকে জানতে পারতেছে, আর যাদের কাছে নেই তারা চাইলে বইটা সংগ্রহ করে সেখান থেকে জেনে নিতে পারে। তো আমার মনে হয় আজকের মতো এই পর্যন্ত এনাফ। কি বলেন জুবাইর ভাই? জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। এরপরে আমি কিছু প্রশ্ন করতে চাই দর্শকদের পক্ষ থেকে, বা কমেন্ট গুলো যেগুলো আসছে সেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কথা বা কিছু চাচ্ছি।
তা হচ্ছে আপনি আপনার আলোচনার মাধ্যমে আমরা এতটুকু প্রথমে বুঝতে পারলাম, তা হচ্ছে আহলে হাদিসদের কিছু আলেম তাবিজরে একেবারে শিরিক বা হারাম বলে থাকেন, আবার কিছু কিছু আলেম তাবিজকে জায়েজ বলে থাকেন বা বৈধ বলে থাকেন, হারাম বা শিরিক এ ধরনের কিছু বলেন না, বা শর্ত সাপেক্ষে তারা এটা এগুলোকে জায়েজ বলে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি যে আহলে হাদিস বা আমাদের বাংলাদেশে যারা রয়েছে লামাসিম, ওনারা বলে থাকেন যে ওনারা সহিহ হাদিসের অনুসরণ করে। তারা যদি সহিহ হাদিসের অনুসরণ করে থাকে, ওনারা বলতেছেন যে সহিহ হাদিসের অনুসরণ করলে কোনো মতভেদ থাকে না। এখন এই ক্ষেত্রে এসে তারা এই দুইটা মতবাদ বা দুইটা মতভেদ তারা কিভাবে করলো, বা তারা আহলে হাদিস হয়েও তাদের নিজেদের মধ্যে কেন দুইটা মাযহাব বা দুইটা মতবাদ সৃষ্টি হয়ে গেল? এই ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে বা আমাদের যদি একটু কিছু বলতেন যে তারা সহিহ হাদিসের অনুসারী হয়েও কেন দুইটা মাযহাব হয়ে গেল বা দুইটা মতবাদ অবলম্বন করলো? এই ব্যাপারে। আসলে নিজেদের কথা তো নিজেরাই বলতে পারে, ভিতরগত কথা তো আমরা জানি না। আমরা যতটুকু প্রকাশ্যে জানি সেটা হচ্ছে আমাদের আহলে হাদিসরা দাবি করে যে আমরা সহিহ হাদিস মানি, সহিহ হাদিস মানলে কোনো মতভেদ থাকবে না, সহিহ হাদিস মানলে কোনো ঝামেলা থাকবে না। ওই যে আহলে হাদিস ও সালাফি আলেমদের ইখতিলাফ, আবু হাসান রাইয়ান ইবনে লুৎফুর রহমান একটা বই আছে, আর অনেক আগে দেখিয়েছিলাম সম্ভবত বইটা। ওই বইটা পড়লে সেখানে স্পষ্টভাবে আছে যে কোরআন হাদিস মানলে, সহিহ হাদিস মানলে আর কোনো বিভেদ থাকে না। বহু জায়গায় ওই যে লেখক তিনি প্রথম দিকে এই বিভিন্ন কথাগুলি তিনি সেখানে আনছেন। তো এটা তো বাস্তবতা, তাদের এই কথাটা তারা বলে থাকে যে মতভেদ থাকবে না, কিন্তু মতভেদ তো আছে। এখন মতভেদটা কেন আছে? তার কারণ হচ্ছে যে যার যার মতো করে হাদিস বোঝার চেষ্টা করে, এটা একটা উল্লেখযোগ্য কারণ আমি মনে করি। অর্থাৎ আমরা যারা বা যে সমস্ত ভাইয়েরা মনে করেন ফিক মেনে চলে, হানাফি মাযহাব হোক, শাফি মাযহাব হোক, মালিকি মাযহাব হোক, তারা তো নির্দিষ্ট কিছু আলেমের তত্ত্বাবধানে থেকে তাদের কাছ থেকে মশওয়ারা নিয়ে বা তাদের কাছ থেকে ইলম নিয়ে তারপর তারা কি করে আহ চলে বা চলার চেষ্টা করে, যার ফলে ইখতিলাফের বিষয়গুলো আসলে সাধারণ পর্যন্ত আসে না, এগুলো আলেমদের মধ্যেই কি থাকে, সীমাবদ্ধ থাকে। এবং আলেমরা ইখতিলাফের সেই বিষয়গুলোকে আপনার সেখানে যে যে প্রাধান্যপ্রাপ্ত যে মত আছে সেই মতটা সাধারণত সাধারণ মানুষের সামনে তারা কি করে পেশ করে। এ কারণে ইখতিলাফের বিষয়গুলি সাধারণ মানুষের কাছ পর্যন্ত আসে নাই এতদিন পর্যন্ত। কিন্তু আহলে হাদিস ভাইদের ক্ষেত্রে এমন না। দেন একটা হাদিস সামনে আসছে, তো দেখা গেছে যে জেনারেল, অথবা একেবারে কোনো লেখাপড়া নাই, অথবা জেনারেল লাইনে পড়ুয়া, বা মাদ্রাসায় পড়লে হয়তো কিছু পড়ছে, অথবা কেউ আছে হয়তো ক্লাস পর্যন্ত মাদ্রাসায় পড়া, এরপরে কি হয়েছে মাদ্রাসা থেকে বাহির হয়ে গেছে কোনো কারণে, হয়তো শয়তানে ধোঁকা দিচ্ছে, না হয় পরিবারের চাপে, মানে কিছু পড়ছে কিছু পড়ে নাই, অথবা কেউ একেবারেই পড়ে নাই, কেউ জেনারেল লাইনে পড়ছে। তো যেই হোক আহলে হাদিস ভাইদের, এদের সবার মনে হয় এই অধিকার আছে যে হাদিস একটা থাকলেই বাস এটার উপরে কি চালাইয়া দেওয়া, এটা থেকে কি মাসালা হয়, এটা থেকে কি ফতোয়া আসে, এই ফতোয়া চালাইয়া দেওয়া। যার কারণে নিজের এমন মত। হয় যে হ্যাঁ, এক এক ধরনের এক এক বুঝ, এক এক ধরনের এক একজনের এক এক বুঝ হওয়ার কারণে সে মনে করে আমি হাদিসটা পড়ছি তো হাদিস থেকে এটা বুঝছি, সে একটা বইলা দিছে। আবার তার আরেক সাহেব সে একই হাদিস পড়ছে, এই হাদিস পড়ার পরে তার বুঝ এটা হয় না, তার বুঝ আরেকটা, তখন সে আরেকটা বলছে। মানে একই হাদিস কিন্তু আলাদা আলাদা বুঝ, আলাদা আলাদা বুঝ হওয়ার কারণে এদের ভিতরে এই ইখতিলাফ গুলো কি হয়ে গেছে, মানে এইভাবে ছড়ায় ছিটিয়ে গেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না, আমাদের ইখতিলাফের জায়গাটা সাধারণ মানুষ পর্যন্ত আসলে আসে নাই, বরং এটা আলেমদের পর্যন্ত সীমাবদ্ধ। আর সাধারণ মানুষ আলেমদেরকে জিজ্ঞাসা করে করে কি করে আমল করে। কিন্তু আহলে হাদিস ভাইদের ক্ষেত্রে এমন না, তারা নিজেরা হাদিস পাইছে, কোরআন আয়াত পাইছে, অনুবাদ পাইছে, ওই যে অ্যাপস আছে আরো কি কি আছে, এগুলো দেখে দেখে বাস হাদিস পড়ে, অনুবাদ পড়ে, আর সেখান থেকে নিজের মতো বা নিজের বুঝ মতো একটা বুঝ সেখান থেকে তারা বুঝে নেয়। যার কারণে তাদের ভিতরে এই সমস্যাটা বেশি দেখা যাইতেছে। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম ভাই, এই যে দেখেন মানে আল্লাহ কা তাবিজান, মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাক, এই যে হাদিস, তো মানে আল্লাহ কা তামিমাতান একজন বলছে কি যে এখান থেকে যেটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে তামিমা ব্যবহার করা শিরিক, যে তামিমা লটকাইলেও সে শিরিক করলো। এখন আরেক ইব্রাহিম নাকির রহিমাহুল্লাহর যে হাদিস, যে কোরআনের কারিমের আয়াত দাও আয়াত, এটাও কি তামিমা, ওই হাদিস থেকে যে বোঝা যায়। তো এখন যারা এই দুটো হাদিস পড়ছে, কেউ বলবে যে তাবিজটাই তামিমা, তামিমাটাই তাবিজ। আবার আরেকজন বলবে যারা ওই হাদিস জানে না, ওই হাদিস যার সামনে নাই, নাকির হাদিস, তখন বলবে যে না সকল ধরনের তাবিজ কি এটা শিরিক, সে আর তামিমার কথা এখানে উল্লেখ করবে না। অথচ হাদিস বলা হইলো মানে আল্লাহ কা তামিমাতান, তামিমা যে লটকাইলো, এটাকে আবার অনুবাদ জাল বানাইয়া এটার ভিতরে ঢুকাই দিল, যে ব্যক্তির তাবিজ লটকাইলো সে শিরিক করলো। অর্থাৎ এক এক ধরনের এক এক বুঝ, যার সামনে যে হাদিসটা পড়েছে ওই হাদিসটা থেকে সে যেটা বুঝছে সেটাকেই সে কি করে দিছে, এভাবে চালাই দিছে। যার কারণে এক এক ধরনের এক এক মত হয়ে গেছে, এভাবেই তাদের মধ্যে কি হয়ে গেছে আপনার ইখতিলাফের এই জায়গাগুলি
তাদের মধ্যে এভাবে প্রকাশ হয়েছে আর কি, এটা আমার কাছে মনে হয়। জি, শুকরিয়া। যেটা বুঝতে পারলাম তা হচ্ছে যে তাদের কম বুদ্ধিতার কারণে বা তাদের যাচাই বাছাই কম হওয়ার কারণে, এলিম কালাম এগুলো কম হওয়ার কারণে তাদের মধ্যে এগুলো ইখতিলাফ দেখা দিচ্ছে। তো এই পর্যায়ে এসে আমরা আরেকটি প্রশ্ন করতে চাইবো, তা হচ্ছে আমরা যখনই তাদের কোনো ফতোয়ার বিপরীত কোনো একটি কথা তাদের কোন একজন বড় আলেমের মাধ্যমেই দিয়ে থাকি তাদের বিপরীত দলিল, তখন তারা বলে যে আমরা অন্ধভক্ত নয় বা আমরা তাকে মানি না বা এই ব্যাপারে তাকে আমরা অনুসরণ করি না। এই কথাগুলো আসলে তারা এই কথাগুলো আপনারা জবাব দিবেন কিভাবে, বা এই কথাগুলো তারা আসলে কেন বলে? এই কথাগুলো যখন তারা আপনাদেরকে বলে তখন আপনারা কি জবাব দেন? আমাদের বিশেষ গ্রাম করে অঞ্চলে একটা কথা আজকে আমার আমি একটা স্ক্রিন শেয়ার করে দেখাই। একজন বলছে যে আমরা তাদেরকে আমরা তারা অন্ধ অনুসারী নয়, এরকম একটা কমেন্ট আজকে একজন শেয়ার করেছে। হুম, প্রথম উনি লিখেছেন যে আমরা কোনো ব্যক্তির পূজা করি না। এরপরে লিখেছেন যে আমাদের শরীয়তের দলিল কোরআন এবং হাদিস, কোনো পীর বা বাবা না। আপনি যখন তাদের কিতাব থেকে দলিল দিতেছেন বা তাদের জমানার মুহাদ্দিস বা জমানার বড় আলেম থেকে ব্যক্তি থেকে যখন দলিল দিতেছেন তখন তারা এই ধরনের কমেন্ট গুলো করছে। তাদের এই কমেন্ট গুলোর উত্তর আপনি কি দিবেন, বা তারা এই কথাগুলো কেন বলে থাকে? এটাই তো আপনাকে বুঝছি আপনার কথাটা আমি। ওই যে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, মানে কথা প্রসঙ্গে এ ধরনের কথা বলে আর কি, যে মিয়া চাইতা চাও। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, এটা বুঝেছি। কথা প্রসঙ্গে মানে অনেকে ছোট এই বাক্যটা বলে যে মিয়া পিঠ বাঁচাইতে চাও। আমার মনে হয় আলে হাদিস ভাইদের অবস্থা ঠিক এই কথার সাথে খাপে খাপে মিলে যায়। অর্থাৎ দেখেন, সবাই কোরআন হাদিস মানার দাবি রাখে। কি দেখাতে পারবেন জেবার ভাই এমন কোন মানুষ যে বলে আমরা কোরআন হাদিস মানি না? সবাই কোরআন হাদিস মানে, আহলে হাদিস ভাইরাও বলে কোরআন হাদিস মানে, আবার অন্য ঘরানার যারা তারাও বলে কি যে আমরা কোরআন হাদিস মানে। তো সবাই কোরআন হাদিস মানে, আমরা কারো পীর বাবা মানি না, এটা মানি না, সেটা মানি না। তো পীর বাবা তুমি মানো না, তো ঠিক আছে, পীর বাবা মানো না বা কোনো আলেম মানো না, যদি কোনো আলেম না মানো, কোনো আলেম মানা ছাড়া, কোনো আলিম মানা ছাড়া স্রেফ একটা মাত্র সহিহ হাদিস পেশ করো, স্রেফ একটা, কোনো আলিম মানা ছাড়া স্রেফ একটা মাত্র সহিহ হাদিস। সহিহ তো দূরের কথা, হাদিস হিসাবে প্রমাণ করা যাবে না, কারণ প্রত্যেকটা হাদিসের শুরুতে আলেম আছে সনদের মধ্যে। প্রত্যেকটা হাদিসের শুরুতেই 3 জন 4 জন 5 জন 7 জন 10 জন 20 জন, মানে বর্তমান সময় থেকে হিসাব করলে আমার মনে হয় 30 জন 35 জন 40 জন পর্যন্ত চলে যাবে বর্তমান সময় থেকে হিসাব করলে। অর্থাৎ আলেম তুমি মানো না, তাহলে তুমি এই হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পর্যন্ত যে হাদিসগুলো পড়ছে, তো কিসের মাধ্যমে পড়ছে? আলেমদের মাধ্যমেই তো পড়ছে। সাহাবী, নবীজি থেকে সাহাবা, সাহাবা থেকে তাবি, এভাবে আস্তে 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 তাবে তাবি, বড় বড় ইমাম ফকিহ, এদের হয়েই হাদিসের বড় বড় মুহাদ্দিস, এদের হয়েই আমাদের পর্যন্ত আসছে। এখন আমরা ইমাম মানি না, কোনো আলেম মানি না, পীর মানি না। পীর পীর বলতে ওই যাদেরকে বুঝে আমি সেটা মিন করছি না, আমরা কোনো আলেম মানি না, কোনো মাধ্যম মানি না, সরাসরি কোরআন হাদিস মানি। কথার মিনিংটা কিন্তু এমনই। তো এটা মূলত ওই 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 যে প্রবাদ বাক্যের মতো আর কি, যে পিঠ বাঁচাইতে চাও, ঠিক ওই বাক্যটার মতোই আসলে এই কথাটা হয়ে গেছে। আপনি যেভাবে এটার চাক্ষুষ একটা প্রমাণ আপনি এভাবে পেতে পারেন যে তারা পীর মানে না, কোনো আলেম মানে না, শুধু কোরআন হাদিস মানে, ওকে ফাইন, এটা তো ভালো কথা। আমরাও কোরআন হাদিস মানি, আমরা চাই মানুষ কোরআন হাদিস মানুক, কথা ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে একটা কথা আপনি পরীক্ষা চালান এভাবে, যে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তারা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ নাম নিয়ে নিয়ে যেভাবে বিষোদ্গার করে, বেহেশতি জিউরের নাম নিয়ে নিয়ে যেভাবে বিষোদ্গার করে, হেদায়া কিতাবের নাম নিয়ে নিয়ে যেভাবে বিষোদ্গার করে, ফতোয়া আলমগীরের নাম নিয়ে নিয়ে যেভাবে বিষোদ্গার করে, মুসান্নেফদের নাম নিয়ে পর্যন্ত, বড় বড় আলেমদের নাম নিয়ে তারা যেভাবে বিদ্বেষ ছড়ায়, ব্যঙ্গ বিদ্রুপ করে, যদি তারা আলেম না মানে, কোনো মাধ্যম না মানে, কোনো পীর না মানে, কোনো হুজুর না মানে, কোনো শায়েখ না মানে, কে কোন শায়েখ কি বললো, তাহলে যেভাবে তারা আশরাফ আলী থানভীর বিরোধিতা করে, সেই একই ভাবে কি আব্দুল্লাহ অমৃতসরের বিরোধিতা করছে আজ পর্যন্ত? তারা যেভাবে বেহেশতি জিউরের বিরোধিতা করে, সেই একই ভাবে কি তারা ফতোয়া আহলে হাদিসের বিরোধিতা করছে? তারা যেভাবে ফতোয়া ইমাম মুরগিনানী রাহিমাহুল্লাহ যেভাবে তার বিরোধিতা করছে, সেভাবে কি তারা নওয়াব সিদ্দিক হাসান খান সাহেবের বিরোধিতা করে? যেভাবে তারা হেদায়া কিতাবের নাম নিয়ে নিয়ে বিরোধিতা করছে,
সেভাবে কি তারা নওয়াব সিদ্দিক হাসান খান সাহেবের লেখা কিতাবুত তাবিজাত বা আদ-দাউ ওয়াদ-দাওয়াউ এই কিতাবের নাম নিয়ে তারা আজ পর্যন্ত কি বিরোধিতা করছে? করে নাই তো। দেখেন, একদিকে বলছে আমরা আলেম মানি না, কিন্তু সমালোচনা করার ক্ষেত্রে শুধুমাত্র একপাক্ষিক সমালোচনা করছে। সমালোচনা করার ক্ষেত্রে ভিন্ন ঘরানার যারা শুধুমাত্র তাদেরকে সমালোচনা করছে, কিন্তু নিজের ঘরানার মধ্যে একই ধরনের রোগ থাকা সত্ত্বেও, একই ধরনের অপরাধ, একই ধরনের ব্যবহার নিজেদের ঘরানার পূর্ববর্তী শায়েখদের মধ্যে থাকা সত্ত্বেও ব্যবহারের মধ্যে এই পার্থক্যটা কেন? তার কারণ হচ্ছে আমি আশরাফ আলী থানভীকে মানি না, এই জন্য আশরাফ আলী থানভীর বিরোধিতা আমি তার নাম নিয়ে করতে পারি, কিন্তু আমি আব্দুল্লাহ অমৃতসরীকে মানি, এই জন্য আমি তার নাম নিয়ে কোনো বিরোধিতা করি না। আমি মুরগিনানির বিরোধিতা করি, তার কারণ আমি মুরগিনানিকে মানি না। আমি হেদায়ের বিরোধিতা করি, তার কারণ আমি হেদায়া মানি না, কিন্তু আমি ফতোয়া আহলে হাদিস মানি, এই জন্য আমি ফতোয়া আহলে হাদিসের কোনো বিরোধিতা করি না। আমি নওয়াব সিদ্দিক হাসান খান সাহেবকে মানি, এই জন্য নওয়াব সিদ্দিক হাসান খান সাহেবের কোনো বিরোধিতা আমি কি করি না, করি না। আমি সানাউল্লাহ অমৃতসরীকে মানি, এই জন্য সানাউল্লাহ অমৃতসরীর কোনো বিরোধিতা আমি করি না। তারা মুখে যেটাই বলুক, তাদের ব্যবহারে সেটাই, কিন্তু সেটা প্রকাশ হচ্ছে না, বরং ভিন্নটা প্রকাশ হচ্ছে। তারা যদিও বলে আমরা অমুককে মানি না, তমুককে মানি না, হাদিস মানার ক্ষেত্রে তারা অমুককে মানতে হয়, তমুককে মানতে হয়, অর্থাৎ বড় বড় আলেমদেরকে মানতে হয়, হাদিসের রাবীদেরকে মানতে হয়, মুহাদ্দিসদেরকে মানতে হয়। তাফসীরের ক্ষেত্রে অমুককে মানি না, তমুককে মানি না, কিন্তু মুফাসসিরদেরকে মানতে হয়। কোন মাসআলার ক্ষেত্রে তারা তাদের ইমামদেরকে মানতে হয়। মুজাফফর বিন মুহসিন সাহেবের যে ফতোয়া বোর্ড আছে, মাসিক আত-তাহারিক যে আছে অথবা আল-ইহতিসাম আছে, তারা কাউকে মানে না। তো মাসিক আত-তাহারিকে প্রশ্ন পাঠাও কেন? তারা কাউকে মানে না। তাহলে আল-ইহতিসামের মধ্যে প্রশ্ন পাঠাও কেন? তারা কাউকে মানে না। তাহলে জামিয়া সালাফিয়ার মধ্যে প্রশ্ন লিখে পাঠায় কেন? তারা কাউকে মানে না। তাহলে এই যে তাফসীরে বাশার বিন হায়াত আলী, তার কাছে প্রশ্ন দেয় কেন? তারা কাউকে মানে না। তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে প্রশ্ন দেয় কেন? প্রশ্নটা দেওয়ার অর্থই তো হচ্ছে এটা যে হুজুর আমি জানি না, আপনি একটু আমাকে উত্তরটা দিয়ে দেন, আমি যেন আমল করতে পারি। তাহলে মানলো না কোথায়? সবাই মানে, কিন্তু ওই যে একটা কথা আছে, নিয়ে পিঠটা চাইতে চাও, গ্রাম্য একটা প্রবাদ বাক্য, মানে কথা প্রসঙ্গে বলে, ঠিক তদ্রুপ। মানে এখন নিজের পিঠের উপরে যখন পড়ে গেছে, মানে যে দোষগুলি তারা আশরাফ আলী থানভীর ক্ষেত্রে দিত, যে দোষগুলি তারা চরমোনাই যে তাবিজের বইয়ের ব্যাপারে দিত, সে একই দোষ যখন নিজেদের উপরে পড়ে গেছে, এখন তো পিঠটা চাইতে হবে। এই জন্য এখন আমরা অমুককে মানি না, আমরা তমুককে মানি না, আমরা পীর মানি না, আমরা আলেম মানি না, আমরা অমুক মানি না, তমুক মানি না। এখন ওই যে গ্রাম্য সেই কথাটা এখানে কিন্তু প্রয়োগ হইতেছে, নিয়ে পিঠটা চাইতে চাওনি। তো তারা যতই বলুক যে আমরা অমুক মানি না, তমুক মানি না, তারা কি মানে আর কি মানে না, আমার মনে হয় তারা নিজেরাও সেটা জানে না। তো সেটা শিখার জন্য, সেটা জানার জন্যও আমার মনে হয় আমাদের এই সমস্ত ভাইদেরকে একটু সময় দেওয়া উচিত। আশা করি যেভাবে বুঝতে পারছেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, আহসানুল জাযা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনতেছিলাম বা আমরা লাইভ করতেছিলাম আজকের বিষয় নিয়ে, তা হচ্ছে বুক রিভিউ বা বই রিভিউ সম্পর্কে। আমরা সরাসরি চাচ্ছি যে আমাদের প্রিয় লেখকগণের মাধ্যমেই আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমরা চাচ্ছি যে যে বইটি নিয়ে আমরা রিভিউ করব, সরাসরি আমরা ওই বইয়ের লেখকদেরকে নিয়েই আমরা চাচ্ছি ওই বইটা রিভিউ করার জন্য। তার ধারাবাহিকতা আজকে দ্বিতীয় পর্ব আমরা পেয়েছি আমাদের প্রিয় ভাই আব্দুল গফফার খান সালাফি ভাইয়ের কাছ থেকে। আমরা ওনার আহলে হাদিসদের দৃষ্টিতে তাবিজ বাবা এই বইয়ের রিভিউ নিয়ে, ইনশাআল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে চলবে। ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন লেখকরা আসবেন, ওনারা ওনাদের বই নিয়ে, কিতাব নিয়ে রিভিউ দিবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা তাদের রিভিউ গুলো শুনবো। তো আজকে আমাদের অনুষ্ঠানটি এই পর্যন্ত। আমরা অনুষ্ঠান শেষে আমরা জানতে চাইবো হযরতের কাছ থেকে যে আপনার এই কিতাবটি সহজে কিভাবে পাওয়া যায় বা আমরা কিভাবে পেতে পারি, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু সংক্ষেপে বলে দিতেন। সমস্ত দর্শক ভাইরা আছেন বা যারা পরবর্তীতে দেখবেন, আমাদের বইটা আসলে শুধুমাত্র তাদের জন্য আমি ভালো মনে করি যারা তাবিজ নিয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, এবং যে সমস্ত ভাইয়েরা একপাক্ষিক আলোচনা শুনে তাবিজকে ঢালাওভাবে শিরিক বলে থাকেন। যেভাবে একটু ভালো করে শুনবেন এবং আপনিও দর্শকদেরকে একটু বুঝিয়ে দিবেন। সেটা হচ্ছে যে সমস্ত ভাইয়েরা একপাক্ষিক আলোচনা শুনে, অর্থাৎ আহলে হাদিস শায়েখদের আলোচনা শুনেই ঢালাওভাবে তাবিজকে শিরিক বলতে ব্যস্ত, এই সমস্ত ভাইয়েরা, এবং যারা তাবিজ শিরিক নাকি তাবিজ জায়েজ, বা কোন কোন তাবিজ শিরিক, কোন কোন তাবিজ জায়েজ, বা কোন কোন ইমামরা তাবিজের পক্ষে কথা বলেছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে যারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, আমাদের ওই সমস্ত ভাইয়েরা চাইলে বইটা সংগ্রহ করতে পারে। আশা করছি তারা এই বইটা থেকে আসলে আলহামদুলিল্লাহ অনেক কিছু তারা কি করতে পারবেন, শিখতে পারবে, এবং অনেক সংশয় তাদের কেটে যাবে। জুবাইর ভাই, আরেকটা মজার বিষয় হচ্ছে বইয়ের ভিতরে প্রত্যেকটা আলোচনার শেষে, প্রত্যেকটা আলোচনার শুরুতে আসলে একটা হেডলাইন, একটা শিরোনাম দেওয়া হয়েছে, যেন নিচের বক্তব্যটাকে সুন্দরভাবে বোঝা যায়।
এবং প্রতিটা আলোচনার শেষে মূলত কিছু প্রশ্ন এবং সেই আলোচনা থেকে কি বুঝে আসে বা কি সেই আলোচনা থেকে পাঠক কি বুঝলো বা লেখক কি বুঝলো, এই বিষয়গুলো সেখানে পরিষ্কার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এ কারণে যে কোনো মানুষ সহজেই এই বইয়ের প্রতিটা লেখা, প্রতিটা আলোচনা খুব সুন্দরভাবে বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তো এই সমস্ত ভাইয়েরা কি করতে পারেন, এই বইটা চাইলে সংগ্রহ করতে পারেন। আমাদের যে পেজ আছে ফেজ দ্য ট্রুথ, সত্যের মুখোমুখি, এই পেজের ইনবক্সে চাইলে আপনি নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিতে পারেন। এবং আরেকটু বলে দিতে পারবে, যেহেতু কথা প্রসঙ্গে আসছে, এই বইটা ছাড়াও আমার আলহামদুলিল্লাহ আরো 2টা বই আছে। একটা বই হচ্ছে দলিল সহ তাবলীগের রূপরেখা, আর একটা বই হচ্ছে আহলে হাদিস এবং সালাফি আলেমদের আহলে হাদিসদের ইখতিলাফ, আহলে হাদিস ও সালাফ, কথিত আহলে হাদিসদের ইখতিলাফ। এই যে বইটা আছে, 3টা বই আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকে তো আমরা একটা বই নিয়ে রিভিউ দিলাম, আশা করছি পরবর্তীতে সময় সুযোগ মতে বাকি 2টা বই নিয়েও আমরা কি করব, আলোচনায় আসবো। তো 3টা বই যারা একসাথে নিতে চান, আসলে একটা বই নিলে খরচটা একটু বেশি পড়ে যায়, ডেলিভারি খরচটা একটু বেশি পড়ে যায়। যে 3টা বই যদি একসাথে নেন তাহলে একই ডেলিভারি খরচে 3টা বই নিতে পারবেন। আহলে হাদিসদের দৃষ্টিতে তাবিজ বাবা এবং দলিল সহ এই যে তাবলীগের রূপরেখা, তাবলীগের একটা বই, আর তাবিজ নিয়ে একটা বই, এবং আহলে হাদিস দের আক্রমণ, কথিত আহলে হাদিসদের আক্রমণ, এই বইটা, এই বই আহলে হাদিসের আক্রমণ, এই বইটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। ইনশাআল্লাহ সেটা নিয়ে আমরা আরেকদিন কি করব, আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদের সামনে। তো চাইলে এই 3টা বই একসাথে নিতে পারেন, আমাদের ফেস দ্য ট্রুথের ইনবক্সে মেসেজ দিতে পারেন, অথবা আমার যে আইডি আছে আব্দুল গাফফার খান, সেখানে ইনবক্সে কি দিতে পারেন, সরাসরি মেসেজ দিতে পারেন। আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর দিলে পাঠিয়ে দেবো। 3টা বই একসাথে 380 টাকা, একেবারে ডেলিভারি খরচ সহ, ডেলিভারি খরচ সহ 3টা বই একসাথে 380 টাকায় পাচ্ছেন সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক কপি আলহামদুলিল্লাহ বিতরণ হয়েছে, অনেকেই নিয়েছেন। অনেক কপি আসলে উপহার বা হাদিয়া দেওয়ার ক্ষেত্রে অনেক বই চলে গেছে। এই জন্য অনেকে আবার একটু করে বলে, মহব্বতের মানুষ, যে একটা হাদিয়া দিয়েন। হাদিয়া দিতে দিতে আলহামদুলিল্লাহ অনেক দেওয়া হয়েছে, কম না। তো ইনশাল্লাহ আসো, সময় হলে, সম্ভব হলে, সুযোগ হলে। জুড়ে আপনিও তো মনে হাদিয়া পাইছেন না? জি, আমিও পাইছি 13টাই আলহামদুলিল্লাহ। যাক, আপনি কষ্ট করছেন আসলে। বইটার প্রচ্ছদের কাজটা আপনি করছেন। দর্শক, আপনাদের অবগতির জন্য বলছি, এই তাবিজ বাবা এই বইয়ের প্রচ্ছদের কাজ এবং এই যে তাবলীগের স্ক্রিনে যে বইটা আপনারা দেখছেন, তাবলীগের রূপরেখা, এটারও কাজ, মানে প্রচ্ছদের কাজটা জুবাইর ভাই করছেন। এবং আক্রমণ, আহলে হাদিসদের, কথিত আহলে হাদিসদের আক্রমণ, এই বইয়ের প্রচ্ছদের কাজটা প্রাথমিকভাবে কিছুটা জুবাইর ভাই করছেন, আর কিছুটা অ্যাড করা হয়েছে। আলহামদুলিল্লাহ এই কাজগুলি যেহেতু জুবাইর ভাইয়ের একটা অবদান আছে, তো জুবাইর ভাইকে 1 কপি, মানে এই 3টা বই একসাথে জুবাইর ভাই হাদিয়া পাইছে। তো অনেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হাদিয়া পাইছে। তো সবাইকে তো আর হাদিয়া দেওয়া আসলে একটু কষ্ট হয়ে যায়, কারণ অর্থনৈতিক ভাবে আমি অতটা সচ্ছল নই। যাই হোক, এগুলা নাই বললাম, একসাথে 3টা বই 380 টাকা, ডেলিভারি খরচ সহ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। হয়তো আমাদের ইনবক্সে, পেজের ইনবক্সে, অথবা আমার যে ইনবক্স আছে আব্দুল গাফফার, সেই ইনবক্সে অবশ্য আইডি দেখে তারপর ইনবক্সে নক দিবেন। অন্য কোনো আইডি আবার আব্দুল গাফফার খান লেখা দেখলেই যেন আপনারা কি না করেন, সেখানে নক না দেন। আমার যে আইডি সেটা চিন, তারপর সেখানে নক দিবেন। সবচেয়ে নিরাপদ হবে যে ইনবক্সে, পেজের ইনবক্সে নক দেওয়া। পেজের ইনবক্সে, আমাদের পেজের যে ইনবক্স আছে, এই পেজের ইনবক্সে যারা নিতে চান, বাস এখানে বলে দিলেই হবে ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। অথবা যে নম্বর দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই নম্বরে, এটা কোন, যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, কেউ চাইলে, হ্যাঁ এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, কেউ চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইর, আহসানুল জাযা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি বুক রিভিউ বা বই রিভিউ সম্পর্কে আজকের আলোচনাটি আমরা এই পর্যন্ত রাখছি। পরবর্তী একই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের এই লাইভগুলো বেশি বেশি শেয়ার করবেন। এবং যদি আমাদের লেখকদের কিতাব প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের ইনবক্সে নক দিবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের নিকট বইগুলো পৌঁছানোর চেষ্টা করব। তো আজকের আলোচনাটা আমরা এই পর্যন্ত রাখছি। পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতা, হায়াত তয়্যিবা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है।
देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम